শ্যামনগর রাজ্যে বাস করত রাজা বিনোদচন্দ্র। বেশ ভালো আর সৎ মানুষ ছিলেন রাজা বিনোদচন্দ্র। রাজা বিনোদচন্দ্রের দুই রানী ছিল, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী খুব আরামায়েশে দিন কাটাতো। সুয়োরানীর জন্য রূপোর খাট, সিন্ধুক ভরা গহনা আর আলমারি ভরা প্রসাধন সামগ্রী। দাসী, আজ আমি অনেক খুশি। মহারাজ আমাকে কত সুখে শান্তিতে আরামায়েশে থাকার ব্যবস্থা করেছেন। হ্যাঁ ছোট রানীমা, মহারাজ তো আপনাকে চোখে হারায়। সে আপনাকে অনেক বেশি ভালোবাসে, আর ওই বড় রানীকে তো সহ্যই করতে পারে না। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। আর মহারাজকে তো আমি বশ করে রেখেছি, আর তা না হলে সে ওই দুয়োরানীকেই বেশি ভালোবাসতো। এই জন্যই তো আপনাকে এত সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন। আর ওদিকে দুয়োরানী সামান্য মাটির বিছানায় গহনা আর প্রসাধনী ছাড়া খুব সাধারণ জীবন পার করত। আজ কতদিন আমি রাজপ্রাসাদের পাশে এই কুঁড়ে ঘরে পড়ে আছি, তবে আমি নিজেকে নিয়ে চিন্তা করি না। মহারাজ যেন সব সময় সুস্থ থাকে, আর তার যেন কোনো বিপদ আপদ না হয়। পরদিন রাজা রাজ্য ভ্রমণে বের হয়। হঠাৎ একটা লোক রাজার সামনে হাজির হয়। কে তুমি? মহারাজ, আমি একজন বণিক। এই বাণিজ্যের জন্য এই রাজ্যে এসেছিলাম, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি। আমি এই রাজ্যের রাজা বিনোদচন্দ্র। আমি তোমাকে তোমার পথ চিনিয়ে দিতে সাহায্য করব। ধন্যবাদ মহারাজ, এই আপনি অনেক ভালো মানুষ, তাই আমি আপনাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি উপহার শুনি? এই যে মহারাজ, এই আয়নাটা দিতে চাই। কি আয়না? হ্যাঁ মহারাজ, এটা কিন্তু কোনো সাধারণ আয়না নয়। এই আয়না কথা বলতে পারে, আর মুহূর্তের মধ্যেই অনেক জায়গার খবর এনে দিতে পারবে। আর এই আয়না সব সময় সত্য কথা বলে। এই আয়না আমি আমার সৌরানীকে উপহার দেব, সে খুব খুশি হবে। কিন্তু মহারাজ, আপনি ছোট রানীমার জন্য উপহার নিচ্ছেন, বড় রানীমার জন্য তো কিছু উপহার নেওয়া উচিত। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। হঠাৎ একটি বানর রাজার পায়ের সামনে এসে হাজির হয়। যা যা, এই যা যা। দাঁড়াও মন্ত্রী, তুমি এই বানরটিকে তাড়িও না। কেন মহারাজ? এই বানরটিকে আমি বড় রানীর জন্য উপহার হিসেবে নিয়ে যেতে চাই। মহারাজ, এই বড় রানীমার জন্য এই সামান্য বানর নিয়ে যাবেন? হ্যাঁ মন্ত্রী, বড় রানী এই উপহারেরই যোগ্য। রাজা প্রাসাদে রওনা দেয়। দুয়োরানী সুয়োরানীর কাছে যায়। শুয়ো, তুই আমাকে ডেকেছিস? হ্যাঁ, ডেকেছি। শোন দুয়োরানী, আজ তুই আমার পায়ে তেল মালিশ করে দিবি। আমার পা খুব ব্যথা করছে। ঠিক আছে শুয়ো, এখনই দিচ্ছি। দুয়োরানী সুয়োরানীর পায়ে তেল মালিশ করে। ওদিকে রাজা উপহার নিয়ে সুয়োরানীর কক্ষে প্রবেশ করে। সৌরানী, কোথায় তুমি? মহারাজ, আপনি ঠিক আছেন তো? খুব চিন্তা হচ্ছিল আপনার জন্য। তুমিও তো দেখছি আছো এই কক্ষে। এই নাও, এই বানরটা তোমার জন্য উপহার এনেছি। ধন্যবাদ মহারাজ, আমি খুব খুশি হয়েছি। এই বানরটা পেয়ে তুমি এত খুশি হয়েছো? হ্যাঁ মহারাজ, আপনি নিজে আমার জন্য উপহার এনেছেন, আর আমি খুশি হব না? এটা হতে পারে না। আমি খুব খুশি হয়েছি মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তোমার কক্ষে যাও। আগে মহারাজ। এই আমার সৌরানী, মুখ ভার করে বসে আছো কেন? আপনি তো আমাকে ভালোই বাসেন না। আপনি দুয়োরানীর জন্য উপহার এনেছেন, আর আমার জন্য কিছুই আনেননি। কে বলেছে তোমার জন্য আমি কিছুই আনিনি? এই দেখো, আমি তোমার জন্য এই আয়না নিয়ে এসেছি।
কি সামান্য একটা আয়না এনেছেন আমার জন্য? একটা হীরার হারও তো আনতে পারতেন। শো রানী, এটা শুধুমাত্র আয়না নয়, এটা একটি আশ্চর্য আয়না। তুমি এই আয়নার কাছে যা জানতে চাইবে এই আয়না তোমাকে তাই বলে দেবে। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তবে আমাকে কিন্তু হীরার হার গড়িয়ে দিতে হবে, এই বলে দিলাম। ঠিক আছে। মহারাজ, দুয়োরানীর দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। কেন, কি করেছে দুয়ো? আর বলবেন না, আমি বলেছিলাম দুয়োরানী এসো, আমরা একসাথে গল্প করি। সে কি বলল জানো? সে বলল, আমি কেন তোর সাথে গল্প করতে যাব? তোর জন্য তো মহারাজ আমাকে ভালোই বাসে না, তোকে আমি মেরেই ফেলবো। আর তখনই আপনি কক্ষে প্রবেশ করেন। কি, দুয়ো রানীর এত বড় সাহস! ওকে এবার আমি শাস্তি দেব। রাজা সুয়োরানীর কক্ষ থেকে রেগে বের হয়ে যায়। দাসী, যাও, দুয়ো রানীকে রাজসভায় হাজির করো। আজ দুয়ো রানীর বিচার হবে। সে আমার সৌরানীকে মেরে ফেলতে চেয়েছে। এত বড় সাহস দুয়ো রানীর! আজ ওকে শুলে চড়াবো আমি। আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দুয়োরানী তার আদরের বানর ছেলেটিকে নিয়ে গল্প করছিল। বড় রানীমা, মহারাজ আপনাকে রাজসভায় ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। দুয়োরানী তার বানর ছেলেকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। দুয়োরানী রাজসভায় হাজির হয়। মহারাজ, আমাকে ডেকেছেন? তোমার এত বড় সাহস! তুমি আমার সুরানীকে মেরে ফেলতে চেয়েছো? ছি ছি মহারাজ, এ আপনি কি বলছেন? শুয়ো তো আমার বোনের মতো, আমি ওকে মারতে চাইবো কেন? চুপ করো মিথ্যাবাদী! না না মহারাজ, মা মিথ্যে বলছে না। তুই চুপ কর বেয়াদব বাদর! প্রহরী, যাও, এই অবাধ্য নারীকে কারাগারে বন্দি করো। প্রহরী দুয়োরানীকে কারাগারে বন্দি করে রাখে। মহারাজ, আপনি যে আমার মাকে বন্দি করেছেন, আমার মায়ের শরীরটা যে ঠিক নেই। কেন, কি হয়েছে দুয়ো রানীর? মায়ের যে ছেলে হবে, আপনি যে বাবা হবেন মহারাজ। কি কি বলছিস তুই? এসব সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম। তবে যদি এই কথা মিথ্যা হয় তবে আমি তোর গর্দান নেব। ঠিক আছে মহারাজ, এখন আমার মাকে মুক্ত করে দিন। রাজা দুয়োরানীকে মুক্ত করে দিল। তুই মহারাজকে মিথ্যে বলেছিস কেন? সে যদি সত্যিটা জানতে পারে তাহলে তোকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। তুমি চিন্তা করো না মা, আমি আছি তো, আমি সব কিছুই সামলে নেব। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকতে দুয়োরানীকে সুখে থাকতে দেব না। দাসী, যাও, খেন্তি মাসিকে খবর দাও। আগে রানীমা। খেন্তি বুড়ি সুয়োরানীর কাছে আসে। কি হয়েছে রানীমা? হয় আমাকে বিষ দাও, আমি খেয়ে মরি, নাই ওই দুয়োরানীকে শেষ করার উপায় বলে দাও। আমি আর ওর সুখ সইতে পারছি না। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি আপনাকে বিষ এনে দিব। তবে সেই বিষ ওই দুয়োরানীকেই খাওয়াতে হবে। তবে কালই তুমি আমাকে বিষ এনে দেবে। চন্দন গোখরা সাপের বিষ এনে খাওয়াইতে হবে ওই দুয়োরানী। সেটা ঠিক আছে, কিন্তু কিভাবে ওকে বিষ খাওয়াবো? মহারাজ তো এখন ওকে চোখে হারায়। সুয়োরানী, আপনি আমার উপর সব ছেড়ে দিন, আমি বিষ খাওয়াবো ওই দুয়োরানীকে। পরদিন খেন্তি বুড়ি এক সাপুরের বাড়ি যায়। কালা সাপুরে, আমাকে তোমার চন্দন গোখরা সাপের বিষ দাও। কিন্তু এই বিষ তো খুব মারাত্মক, এই বিষ দেওয়া যাবে না। এই নাও, তোমাকে আমি অনেক মোহর দিচ্ছি, এবার তো দিতে পারবে। হ্যাঁ অবশ্যই, কেন নয়। সাপুরে সেই সাপের ঝুড়ি নিয়ে আসে।
চন্দন গোখরা, দে তোর সব বিষ এই পাত্রে উজাড় করে দে। সাপুরে সাপের বিষ নিয়ে বুড়িকে দেয়। বুড়ি সেই বিষ পায়েসের সাথে মিশিয়ে দেয়। দুয়ো রানীমা, আপনাকে অনেক দিন দেখি না। হ্যাঁ খেন্তি মাসি, তোমার তো এখন এই প্রাসাদে দেখাই যায় না। হ্যাঁ রানীমা, শুনলাম আপনার শরীরটা নাকি অসুস্থ, তাই আমি আপনার জন্য পছন্দের নলেন গুড়ের পায়েস বানিয়ে এনেছি। কি, নলেন গুড়ের পায়েস? হ্যাঁ, দাও আমাকে। দুয়োরানী সেই বিষ মাখানো পায়েস খেয়ে নেয়। আমি এখন যাই রানীমা, কাল আবার আসবো। কিছুক্ষণ পর একি আমার সারা শরীর চলে যাচ্ছে কেন? আমি আর সহ্য করতে পারছি না। দুয়োরানের শরীর বিষে নীল হয়ে গেল আর সে অজ্ঞান হয়ে গেল। রানীমা, কাজ হয়ে গেছে। বুয়ো রানীকে আমি বিষ মাখা পায়েস খাইয়ে দিছি। হাহাহাহা, আজ থেকে আমাকে ওই দুয়োরানীর মুখ দেখতে হবে না। সাবাস খেন্তি মাসি, এই নাও তোমার এনাম। আর কিছুদিন এই রাজ্যের বাইরে চলে যাও। ওদিকে বানর দুয়োরানীর কক্ষে যায়। কি হয়েছে মা? কথা বলছো না কেন? কথা বলো। ওঠো মা, ওঠো। মায়ের শরীর বিষে নীল হয়ে গেছে। এখনই বাঁচাতে হবে মাকে। যাই, এখনই মায়ের জন্য ওষুধ নিয়ে আসি। বানর জঙ্গলের দিকে রওনা হলো ওষুধের খোঁজে এবং কিছু ওষুধের লতা পাতা নিয়ে দুয়োরানীর কক্ষে প্রবেশ করলো। সেই লতা পাতার রস করে দুয়োরানীকে খাওয়ালো। ধীরে ধীরে দুয়োরানী সুস্থ হয়ে গেল। কি হয়েছিল আমার? তোমার কিছুই হয়নি মা, তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। আমি থাকতে কি তোমার কিছু হতে পারে? তুই ঠিক বলেছিস বাবা, তুই তো আমার শেষ সম্বল। ওদিকে সুয়োরানীর কানে দুয়োরানীর সুস্থ হওয়ার খবর পৌঁছে যায়। আজ ওই বাদরটার জন্য দুয়োরানী বেঁচে গেল। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। প্রহরী, যাও বাদরকে তলব করো। আজ্ঞে মহারাজ। প্রহরী বানরকে ডেকে আনলো। আমাকে ডেকেছেন মহারাজ? আমার ছেলের কি এখনো জন্ম হয়নি, নাকি সবই তোর মন গড়া গল্প? না মহারাজ, আপনার একটি ফুটফুটে ছেলে হয়েছে। সত্যি সত্যি বলছো তুমি? কোথায় কোথায় আমার ছেলে? আমি তার মুখখানা দেখে ধন্য হতে চাই। মহারাজ, রাজকুমারের যে 5 বছর হতে হবে, তারপর আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে। না হলে আপনি আপনার ছেলের মুখ দেখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এবার তো মহারাজ তার ছেলের মুখ দেখতে চাইবে। এবার কি করব আমি? আমি সব ব্যবস্থা করছি মা। মহারাজ, আপনার ছেলের তো 5 বছর পূর্ণ হলো। এবার তার জন্য পাত্রী জোগাড় করুন। তার যে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মন্ত্রী, যাও তুমি পাত্রের খোঁজ করো। কালই আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আজ্ঞে মহারাজ, আমি এখনই সুপাত্রীর খোঁজ করছি। মন্ত্রী প্রতাপগড় রাজ্যের রাজা সুনীল রাজার মেয়ে রূপমতির সাথে রাজার ছেলের বিয়ে ঠিক করলো। মন্ত্রী, আমি চাই কালই আমার ছেলেকে বিয়ে দিতে। যেই কথা সেই কাজ। পরদিন রাজা পালকি সাজালো তার ছেলের বিয়ের জন্য। মহারাজ, আমার একটা কথা আছে। কি কথা বলো? আমি 2 জন প্রহরীকে নিয়ে আপনার ছেলের বিয়ে দিতে যাব। আর অন্য কেউ যেন সেখানে না থাকে। তা না হলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, তুমি যা বলবে তাই হবে। মা, তোমার ক্ষীরের ছেলেকে সাজিয়ে দাও এখনই।
আজ যে তার বিয়ে মা। দুয়োরানী ক্ষীরের পুতুলকে পালকিতে উঠিয়ে দিল। বানর দুজন পেয়াদাকে নিয়ে রওনা দিল। সন্ধ্যা তো হয়ে এলো। হ্যাঁ, আর জঙ্গলের পথ তো অনেক বিপজ্জনক। আজ রাতটা বরং এখানেই কাটিয়ে দিই, কাল ভোরেই রওনা দেয়া যাবে। ঠিকই বলেছ তুমি। বানর আর প্রহরী পালকি রেখে তার পাশে শুয়ে ঘুমিয়ে গেল। রাত প্রায় শেষ। এমন সময় জঙ্গলের উপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। এ কি, এমন সুমধুর ক্ষীরের সুবাস কোথা থেকে আসছে? না, আমি আর পারছি না, আমাকে ওই ক্ষীর খেতেই হবে। নিচে নেমে দেখি তো। পরী নিচে নেমে আসে। পরী পালকির কাছে এগিয়ে যায়। কোথায় ঘুমপাড়ানি মাসি পিসি, তোরা এক্ষুনি আয় আর এখানকার সব মানুষকে এক প্রহরের জন্য ঘুমে অচেতন করে দে, কোনো মানুষ যেন জেগে না থাকে। এই বলে পরী সেই ক্ষীরের পুতুলটা খেয়ে ফেলে। এ কি, এই ক্ষীরের পুতুলটা তো পুরোটাই খেয়ে ফেললাম। যাই, এক্ষুনি পালিয়ে যাই এখান থেকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কে কে তুই? আমি যেই হই। তুমি যে ওই ক্ষীরের ছেলেকে খেয়েছো সেটা কিন্তু আমি জানি। তুই কিভাবে দেখলি? তুমি সব মানুষকে ঘুম পাড়িয়েছো, কিন্তু আমি তো মানুষ না, তাই আমি সবকিছুই দেখেছি। আচ্ছা আচ্ছা, এখন আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে তো। না, তুমি কোথাও যেতে পারবে না। কেন? মা যে আমার অনেক কষ্ট করে ক্ষীরের ছেলেকে বানিয়েছিল, তাকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম, আর তুমি তাকে খেয়ে ফেললে। এখন তুমি আমাকে ক্ষীরের ছেলে ফেরত দাও। আমি কিভাবে ফেরত দেব ওই ক্ষীরের ছেলেকে? জানি না, তবে ফেরত দাও মায়ের ক্ষীরের ছেলেকে। যদি তুমি মায়ের ছেলেকে ফেরত না দাও, তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি চুরি করে মায়ের ছেলেকে খেয়ে ফেলেছো। তুই তো আমাকে ভারী মুশকিলে ফেলে দিলি। কোথায় পাবো আমি ওই ক্ষীরের ছেলেকে? রাজা মশাইয়ের সামনে যদি এই ছেলেকে বিয়ে দিয়ে তার বউকে নিয়ে তার সামনে হাজির না করতে পারি, তাহলে মহারাজ যে আমার আর আমার মায়ের মাথা কেটে নেবে। দেখি দাঁড়া, কি করা যায়। পরী বানরের সামনে 3টা ছেলেকে হাজির করে। এই নে, যে ছেলেকে তোর পছন্দ হয় তুই তাকে নিয়ে নে, তাও এবার আমাকে ছেড়ে দে। বানর একটি ছেলেকে বেছে নেয়, আর সেই ছেলেকে নিয়ে প্রতাপগড় রাজ্যের রাজা সুনীল রাজার রাজ্যে পৌঁছে যায়। প্রহরীরা বাদরকে প্রাসাদে ঢুকতে দেয় না। এই, কে তুই? এভাবে রাজপ্রাসাদে ঢুকে যাচ্ছিস যে? আমি রাজার ছেলেকে নিয়ে এসেছি তার বিয়ে দিতে। মিথ্যা বলার জায়গা পাচ্ছিস না? যা, চলে যা এখনই। তোমরা মহারাজকে গিয়ে বলো, মহারাজ ঠিকই জানেন। মহারাজ, এক বাদর এসেছে পালকিতে এক রাজপুত্রকে সাথে নিয়ে। রাজকন্যা রূপমতির সাথে নাকি ওই রাজপুত্রের বিয়ে। তুমি কি তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো নাকি? হ্যাঁ মহারাজ। তোমার এত বড় সাহস, তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো? যাও, এক্ষুনি তাদের সাদরে এই রাজসভায় হাজির করো। হ্যাঁ মহারাজ, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। প্রতাপগড় রাজ্যের রাজা সুনীল রাজার রাজ্যে পৌঁছে যায়। প্রহরীরা বাদরকে প্রাসাদে ঢুকতে দেয় না। এই, কে তুই? এভাবে রাজপ্রাসাদে ঢুকে যাচ্ছিস যে? আমি রাজার ছেলেকে নিয়ে এসেছি তার বিয়ে দিতে। মিথ্যা বলার জায়গা পাচ্ছিস না? যা, চলে যা এখনই। তোমরা মহারাজকে গিয়ে বলো, মহারাজ ঠিকই জানেন। মহারাজ, এক বাদর এসেছে পালকিতে এক রাজপুত্রকে সাথে নিয়ে। রাজকন্যা রূপমতির সাথে নাকি ওই রাজপুত্রের বিয়ে।
তুমি কি তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো নাকি? হ্যাঁ মহারাজ। তোমার এত বড় সাহস, তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো? যাও, এক্ষুনি তাদের সাদরে এই রাজসভায় হাজির করো। হ্যাঁ মহারাজ, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। প্রহরী বানর আর রাজপুত্রকে নিয়ে রাজার সভায় হাজির হয়। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। বানর রাজকন্যা আর রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। মহারাজ, এই তো আপনার পুত্র আর পুত্রবধূ। আজ আমি অনেক খুশি হয়েছি। তোরা এসেছিস বাবা? হ্যাঁ মা। আজ আমার অনেক খুশির দিন, তাই আমি চাই এই রাজ্যে সবাইকে পেট ভরে খাওয়াতে আর আমার কয়েদখানার সব কয়েদিকে মুক্ত করে দিতে। প্রহরী, যাও, সবাইকে মুক্ত করে দাও। আজ্ঞে মহারাজ। প্রহরী সুয়োরানী আর তার দাসীকে মুক্ত করে দেয়। আমাদেরকে মুক্ত করে দিলে যে? রাজপুত্র বিবাহ করে রাজপ্রাসাদে এসেছে, আর সেই খুশিতে মহারাজ সব কয়েদিকে মুক্ত করে দিয়েছেন। দুয়োরানী, যাও, ওদের নিয়ে কক্ষে যাও। কিরে, তুই কিভাবে আমার ক্ষীরের ছেলেকে মানুষের রূপ দিলি? বিধাতা চাইলে সব সম্ভব মা। এই তোমার নিজের ছেলে। কেন মা, তুমি কি তোমার ছেলেকে পেয়ে খুশি হওনি? হ্যাঁ বাবা, আমি আজ আমার নিজের ছেলে পেয়েছি, পুত্রবধূ পেয়েছি। আমি খুব খুশি। মহারাজ আমাকে আগের মতো মেনে নিয়েছে। আমার আর কিছুই চাই না। ওদিকে সুয়োরানী দুয়োরানীর সুখ মেনে নিতে পারল না। দাসী, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে কি করবেন রানীমা? ওই দুয়োরানী আমার সব সুখ কেড়ে নিল, তাই আমি ওকে আর শান্তিতে থাকতে দেব না। কিছু একটা বুদ্ধি আমাদেরকে বের করতেই হবে। সুয়োরানী সেই জাদুকর্ণীর কাছে যায়। বল, তোর কি চাই? আমি আমার ওই সতীন দুয়োরানীকে চিরকালের মতো রাজপ্রাসাদ থেকে সরিয়ে দিতে চাই। ঠিক আছে, কাল তুই তোর সতীনকে আমার কাছে নিয়ে আসবি। যা, যা করার আমি কালই করব। এ কি শুয়ো, কিছু বলবি? দুয়ো, তুমি আমার সাথে আমার দাসীর বাড়িতে যেতে পারবে? ও খুবই অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, চল। সুয়োরানী আর দুয়োরানী রওনা দেয়, আর অনেকটা পথও চলে যায়। এ কি শুয়ো, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? দাসীর বাড়ি তো দেখতে পাচ্ছি না কোথাও। এই তো এসে পড়েছি প্রায়। সুয়ো আর দুয়ো জাদুকর্ণীর আস্থানায় পৌঁছে যায়। শুয়ো, এ কি? এটা তো দাসীর বাড়ি হতে পারে না। এ আমাকে কোথায় নিয়ে এলি তুই? আজকের পর তুই আর আমার পথের কাটা হয়ে থাকতে পারবি না। তুই আমাকে ছেড়ে দে শুয়ো। জাদুকর্ণী জাদু করে দুয়োরানীকে একটা পাখি বানিয়ে দেয়। আজ থেকেও পাখি হয়ে থাকবে আর বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। বেশ হয়েছে, এবার আমি শান্তিতে রাজপ্রাসাদের রাজত্ব করতে পারবো। জাদুকর্ণী পাখিটাকে জঙ্গলে উড়িয়ে দেয়। রাজপুত্র আর বানর দুয়োরানীকে কোথাও খুঁজে পেল না। মাকে যে কোথাও পেলাম না। তুমি চিন্তা করো না, আমি পরিমাকে স্মরণ করি। সে নিশ্চয়ই মায়ের খোঁজ দিতে পারবে। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। রাজপুত্র তার পরিমাকে স্মরণ করে, আর হঠাৎ করেই পরি তার সামনে হাজির হয়ে যায়। কিরে বাছা, আমাকে এতদিন পর তোর মনে পড়লো? তোমাকে কি আমি ভুলতে পারি পরিমা? হ্যাঁ, এবার বল তো দেখি, তোদের মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? পরিমা, আজ সকালে সুরানী আমার মাকে কোথায় নিয়ে গেল, তারপর থেকে মাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি
কি বলতে পারবে আমার মা কোথায় আছে? সর্বনাশ! ওই শয়তানি সুয়োরানী এক জাদুকর্ণীকে দিয়ে তোদের মাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছে। এ কি বলছো তুমি? তাহলে মাকে কি আমরা কোনোদিন খুঁজে পাবো না? পাবি, তবে সে অনেক কঠিন কাজ। বলো বলো পরিমা, কিভাবে ফিরে পাবো আমার মাকে? শোন তোরা, যদি তোদের মাকে খুঁজে বের করে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারিস, তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে ওই জাদুকর্ণীর। তাই সে তোদের পথের সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়াবে। যত বাধাই আসুক না কেন, মাকে আমরা খুঁজে বের করে আবার আগের রূপে ফিরিয়ে আনবো। আমি জানি তোরা অবশ্যই পারবি। এই নে, এই ছোরাটা রাখ, বিপদে তোদের কাজে লাগবে। আগে আমার মাকে উদ্ধার করি, তারপর ওই সুয়োরানীকে শাস্তি দিব। পরদিন বানর আর রাজপুত্র বেরিয়ে পড়ে দুয়োরানীর খোঁজে। ওদিকে জাদুকর্ণী আর সুয়োরানী জাদু আয়নায় সবকিছু দেখতে পায়। এবার কি হবে? ওরা দুয়োরানীকে খুঁজে বের করে ফেলবে? তুই আমার উপর ভরসা রাখ, আমি ওদের উদ্দেশ্য কিছুতেই পূরণ হতে দিব না। তুই প্রাসাদে ফিরে যা। পশ্চিম জঙ্গলের ডাইনি, কোথায় তুই? হাজির হ। বলুন, কি সেবা করতে পারি আমি আপনার? রাজপুত্র আর ওই বানর দৌড়ানির খোঁজে বেরিয়েছে। তুই তাদেরকে পথ ভুলিয়ে তোর ডেরায় নিয়ে যাবি, আর ওই গুহায় তাদেরকে চিরকালের মতো বন্দি করে রাখবি। যথাজ্ঞা, আমি এখনই যাচ্ছি। ডাইনি নিজের রূপ বদলে দৌড়ানির রূপ ধারণ করে। ওদিকে রাজপুত্র আর বানর হাঁটতে থাকে, কিন্তু কোথাও তারা দৌড়ানির খোঁজ পেল না। মাকে কিভাবে খুঁজে বের করব? এত পাখির ভিড়ে কিভাবে বুঝবো মা কোনটা? তুমি চিন্তা করো না, ঠিক আমি মাকে খুঁজে বের করব। আবার তারা দুজনে হাঁটতে শুরু করে। হঠাৎ ডাইনি হাজির হয়। তোরা কোথায় যাচ্ছিস বাবা? মা, তুমি এখানে? তুমি মানুষের রূপে ফিরে এসেছো কিভাবে? সে অনেক কথা বাবা। ভালোই হয়েছে, মাকে খুঁজে পাওয়া গেছে। চলো মা, প্রাসাদে ফিরে চলো। না বাবা, আমি তো এভাবে প্রাসাদে ফিরতে পারবো না। কিন্তু কেন মা? আমাকে যে মুক্ত করেছে তার সাথে দেখা না করে যে ফিরতে পারবো না। আমি এই জঙ্গলে কিছু ফল নিতে এসেছিলাম। ভালোই হয়েছে, তোদের সাথে দেখা হয়ে গেছে। চল, তোরাও আমার সাথে চল। ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা প্রাসাদে ফিরবো। হ্যাঁ, তাই চলো। একবার তোদেরকে আমার ডেরায় নিয়ে যেতে পারলেই হয়। সারা জীবনের জন্য তোরা সেখানে আটকা পড়ে যাবি। আর কত দূর মা? সেই কখন থেকে হেঁটেই চলেছি তো মা। এই তো প্রায়ই চলে এসেছি। ডাইনি বানর আর রাজপুত্রকে নিয়ে তার ডেরায় পৌঁছে যায়। মা, তুমি আমাদের এই কোথায় নিয়ে আসলে? তাড়াতাড়ি চলো মা, এখানে আমরা থাকতে পারছি না। আর একটু থাকলে তো আমরা দম বন্ধ হয়ে মরে যাব। কোথায় যাবি তোরা? এখানে তোদের চিরকাল থাকতে হবে। মা, তুমি এভাবে কথা বলছো কেন? আর তখনই ডাইনি দুয়োরানীর রূপ ছেড়ে তার আসল ডাইনি রূপে ফিরে আসে। এ কি? কে কে তুমি? মা, তুমি কোথায় গেলে মা? আমি তোদের মায়ের রূপ নিয়ে তোদের এখানে ধরে এনেছি। আর এখানে এই গুহার মধ্যে তোরা অনন্তকাল বন্দি থাকবি। ইচ্ছা করলেও এখান থেকে বের হতে পারবি না। হা হা হা। আমাদেরকে ছেড়ে দাও, দয়া করো। দয়া করো আমাদের উপর, এখান থেকে বের হতে দাও আমাদের।
তোদেরকে ছেড়ে দেব বলে তো এখানে ধরে আনিনি। আজ থেকে এটাই তোদের জায়গা। ডাইনি বানর আর রাজপুত্রকে জাদু করে বেঁধে ফেলে। থাক তোরা, অনন্তকাল তোরা বন্দি হয়ে থাক। যেও না, আমাদেরকে ছেড়ে দাও। তাদের কথা না শুনে ডাইনি তার ডেরা থেকে বের হয়ে যায় আর সে গুহার দরজা বন্ধ করে দেয়। দেখ রানী, আমি ওদেরকে কি হাল করেছি, আর কখনোই ওরা এখান থেকে বের হতে পারবে না। ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমি খুব খুশি হয়েছি। এবার আমি নিশ্চিত আমার সব পথের কাটা শেষ হয়েছে। সুরানী খুশি হয়ে প্রাসাদে ফিরে যায়। এবার আমাদের কি হবে? তাহলে কি আমরা এখানেই পচে মরবো? আচ্ছা, পরিমা যে আমাদের এক ছোরা দিয়েছিল, সেটা দিয়ে আমরা কি কিছুই করতে পারি না? তুমি ঠিকই বলেছ। চলো আমরা ওই ছোড়াটা দিয়ে ওই গুহার দরজায় আঘাত করি। রাজপুত্র আর বানর মিলে ওই দরজায় আঘাত করতেই সাথে সাথে দরজাটি খুলে যায় আর তারা সেখান থেকে বের হয়ে যায়। আর দেরি করা যাবে না রাজপুত্র, তাড়াতাড়ি মাকে খুঁজতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তারা দুজনে আবার রওনা দেয় আর অনেক খুঁজেও তারা দুয়োরানীর কোনো খোঁজ পায় না। না, আর পারছি না। আমরা বরং পরিমাকে স্মরণ করি। পরিমা, কোথায় তুমি? আমাদেরকে সাহায্য করো। পরি হাজির হয়। কিরে বাছা, কি হয়েছে তোদের? পরিমা, অনেক খুঁজেও আমরা আমার মাকে কোথাও পাচ্ছি না। তুমি আমাদেরকে সাহায্য করো। আমি যে তোদের কোনো সাহায্য করতে পারবো না বাছা, তবে একটা উপায় বলে দিতে পারি। কি উপায় পরিমা? এখান থেকে সোজা হেঁটে যাবি, পথে দেখবি একটা নীল সরোবর আছে, আর সেই সরোবরের পাশে একটা সোনালী পাতার গাছ আছে, আর সেই গাছে এক রক্তবর্ণের মৌচাক আছে, আর সেই মৌচাকে বাস করে সোনালী মৌমাছি আর রূপালী মৌমাছি। সেই মৌমাছিরা তোদের মায়ের খোঁজ দিতে পারবে। এই বলে পরি অদৃশ্য হয়ে যায়। চলো রাজপুত্র, আমরা ওই সরোবরের কাছে যাই। আমি আমার সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে ওই দুয়োরানীকে পাখি বানিয়েছি, আর কোনোভাবে যদি ওই দুয়োরানী মানুষের রূপ পায়, তাহলে আমার সব জাদু শক্তি নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, ওই দুয়োরানী কখনোই মানুষের রূপ ফিরে পাবে না। তবে দুয়োরানী কোথায় আছে সেটা শুধু জানে ওই সোনালী আর রূপালী মৌমাছি, আর তাদের খোঁজ কেউ জানে না। আর যদি কোনো মানুষ তাদের কাছে পৌঁছায়, তাহলে আমার এই জাদু আয়না রক্তবর্ণ হয়ে উঠবে, আর তখনই আমি সেখানে পৌঁছে তাদেরকে শেষ করে দেব। রানীমাকে যে আজ এত খুশি খুশি লাগছে। এখন থেকে আমার আর কোনো শত্রু নেই, আর মহারাজকেও আমি অসুস্থ করে রেখেছি, আর তাই এই রাজ্যে আমি একাই রাজত্ব করব। সে তো খুবই ভালো কথা। রানীমা, রাজ্যের কয়েকজন প্রজা সাহায্যের জন্য এসেছে। তাদেরকে বলে দাও কোনো সাহায্য হবে না। কিন্তু রানীমা, প্রজাদের ভালো মন্দ দেখা তো রাজার দায়িত্ব, আর তা না হলে রাজ্য চলবে কিভাবে? রাজ্যের কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি বুঝবো। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। তুমি এখন এখান থেকে যাও। ওদিকে রাজপুত্র আর বানর চলতে থাকে। অনেকটা দূর তো এসে পড়লাম, এখনো তো ওই সরোবর দেখতে পেলাম না। রাজপুত্র, ওই যে ওই নীল সরোবরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। এবার আমরা মাকে খুঁজে পেয়ে যাব। চলো এবার আর দেরি না করে ওখানে যাই। বানর আর রাজপুত্র দেরি না করে সেই সরোবরের কাছে পৌঁছে গেল।
ওই তো সেই রক্তবর্ণ মৌচাক। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এবার ওই সোনালি আর রূপালি মৌমাছিকে ডাকতে হবে। সোনালি মৌমাছি ও রূপালি মৌমাছি, কোথায় তোমরা? একটু বাইরে এসো না, তোমার কাছেই যে এসেছি। হ্যাঁ গো, আমরা আমার মাকে হারিয়ে ফেলেছি। তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমরা মাকে কখনোই খুঁজে পাবো না। কোথায় কোথায় তোমরা? এখনো সোনালি আর রূপালি মৌমাছি আসছে না তো? দয়া করো, দয়া করে দেখা দাও, আমার মায়ের খোঁজ দাও। আমরা যে আমার মাকে ছাড়া ভালো নেই, অনেক কষ্টে আছি। দয়া করে বলে দাও কোথায় আছে আমার মা। তাদের দুজনের মায়া ভরা মিনতি শুনে সোনালি আর রূপালী মৌমাছি আর লুকিয়ে থাকতে পারলো না। সেই মৌচাক থেকে বেরিয়ে এলো। এত মায়া ভরা কণ্ঠে ডাকছো কেন? আমার মায়ের খোঁজ দাও দয়া করে। মায়ের জন্য তোমাদের এই আকুতি দেখে আমরা মুগ্ধ হয়েছি। এই জঙ্গল পেরিয়ে দেখবে এক কুটির আছে, আর সেই কুটিরে বাস করে এক দৈত্য, আর সেই দৈত্যের খাঁচায় বন্দি আছে তোমার মা। তবে হ্যাঁ, তোমাদের সেই দৈত্যকে পরাজিত করে তোমাদের মাকে উদ্ধার করতে হবে। কিন্তু সেই দৈত্যকে আমরা পরাজিত করব কিভাবে? এই নাও, এই সোনালি বিষ মাখা ফলটা রাখো। এই ফলটা দিয়ে কি হবে? এই ফলটা যদি তোমরা বুদ্ধি করে কোনোভাবে খাওয়াতে পারো তাহলে ওই দৈত্য মারা যাবে, আর তোমাদের মাকে তোমরা উদ্ধার করতে পারবে। আর একটা কথা, তোমরা যদি এই ফলটা ওই দৈত্যকে খাওয়াতে না পারো তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত। আমার মাকে বাঁচাতে আমরা মৃত্যুকে ভয় পাই না। এক্ষুনি চলো রাজপুত্র, আর দেরি নয়। সাবধানে যেও তোমরা। বানর আর রাজপুত্র আবার রওনা দেয়। ওদিকে এ কি, ওই আয়না যে রক্তবর্ণ ধারণ করেছে! জাদুকরনি চোখ বন্ধ করে সব বুঝে ফেলে। ওই বাঁদর আর রাজপুত্র ওই গুহা থেকে বের হলো কিভাবে? তাদেরকে তো আমি ওই আগুনের গুহায় আটকে দিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই ওই সোনালি আর রূপালী মৌমাছির কাছে ওরা পৌঁছে গেছে। তাহলে এখন কি হবে? এবার আমি নিজে যাব ওদেরকে শেষ করতে, আর আমার হাত থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবার আমরা আমার মাকে ঠিকই খুঁজে পাবো। ঠিকই বলেছো তুমি রাজপুত্র, ওই দেখো সেই কুটির দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলো তাড়াতাড়ি, চলো। আর তখনই হঠাৎ করেই সেই জাদুকরনি তাদের সামনে হাজির হয়। কে কে তুমি? আমি কে তা এখনই বুঝতে পারবি তোরা। আর তোদের আজকেই শেষ দিন। তোরা তোদের মাকে আর উদ্ধার করতে পারবি না। ও, বুঝেছি, তুমি সেই শয়তান জাদুকরনি যে জাদু করে আমার মাকে পাখি বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। তোদের মাকে আমি পাখি বানিয়েছি, আর সেদিন তোরা ওই আগুনের গুহা থেকে রক্ষা পেলেও আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আর আজ তোদের দুজনকেই শেষ করে ফেলবো। এই বলে জাদুকরনি বানর আর রাজপুত্রকে একটি আগুনের বলয়ে বন্দি করে ফেলে, আর তাদের চারপাশে আগুন জ্বলতে থাকে। তাহলে কি আমরা মায়ের কাছাকাছি এসেও মাকে উদ্ধার করতে পারবো না? হ্যাঁ রাজপুত্র, আজ আমরা মনে হয় এই জাদুকরনির হাত থেকে আর বাঁচতে পারবো না। হঠাৎ করেই সেখানে পরী হাজির হয়। পরিমা, তুমি এসেছো? তোদের আর কোনো চিন্তা নেই, তোদের পরিমা এসে গেছে। তোদের মাকে খুঁজতে সাহায্য করতে না পারলে কি হবে?
তোদেরকে তো বিপদ থেকে উদ্ধার করতে পারবো। আমাদের আর কোনো বিপদ নেই। পরী জাদু করে রাজপুত্র আর বানরকে বন্দি করে রাখা সেই আগুনের বলয়কে নিভিয়ে দেয়। ওই কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? আমি যেই হই না কেন, তবে তুই আজ তোর অন্যায়ের শাস্তি পাবি। তুই এই অবুঝ বাচ্চাদের সাথে নয়, ক্ষমতা থাকলে আমার সাথে যুদ্ধ কর। তোর মতো সামান্য পরীকে আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে শেষ করে দেব। পরী আর জাদুকরীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে থাকে। এ তো দেখছি অনেক শক্তিশালী পরী, কোনো জাদুতেই তাকে পরাস্ত করতে পারছি না। এরপর পরী আবার ওই জাদুকর্ণীর উপর জাদু করে, আর সাথে সাথেই জাদুকর্ণী মাটিতে পড়ে যায়। ছেড়ে দাও আমাকে, মেরো না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুই অনেক অন্যায় করেছিস, তোর কোনো ক্ষমা নেই। এই বলে পরী আবার জাদু করে ওই জাদুকর্ণীকে ভস্ম করে দেয়। আর তখনই ওই ডাইনি পালিয়ে যেতে থাকে। পরিমা, ওই ডাইনি তো পালিয়ে যাচ্ছে, ওকেও শাস্তি দাও। পরী ওই ডাইনির সামনে গিয়ে হাজির হয়। কোথায় যাচ্ছিস তুই? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তুই ওই পাপীর সাথে অনেক অন্যায় করেছিস। আমি যা করেছি ওই জাদুকর্ণীর কথাই করেছি, আমাকে ছেড়ে দাও। না, তোকেও তোর শাস্তি পেতে হবে। পরী আবার জাদু করে সেই ডাইনিকেও শেষ করে দেয়। এবার তোদের বিপদ শেষ। যা, তোরা তোদের মাকে উদ্ধার করে আন। পরিমা, তুমিও আমাদের সাথে চলো। না বাবা, আমি তোদের সাথে যেতে পারবো না। তুমি গেলে আমরা বিপদে পড়লে তুমি আমাদেরকে বাঁচাইতে পারবে। না বাছা, আমার যে তোদের সাথে যাওয়া মানা। তোরা যা, যদি তোদের আবার প্রয়োজন হয় তাহলে আমি নিজেই হাজির হব। এই বলে পরী চলে যায়। আর দেরি নয়, চলো মাকে উদ্ধার করি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তারা সেই কুটিরে পৌঁছে যায়। ওই তো রাজপুত্র, একটা পাখির খাঁচা। মনে হচ্ছে ওইটাই মা। চলো আর দেরি না করে মাকে নিয়ে যাই। বানর আর রাজপুত্র ওই পাখির খাঁচার কাছে যেতেই বিকট এক শব্দ হয়। এটা কিসের শব্দ? মনে হয় ওই দৈত্য আসছে। এবার কি হবে? এবার কি হবে? এই, কে তোরা? এখানে কি করছিস? আমরা আমার মাকে নিয়ে যেতে এসেছি। তোদের এত বড় সাহস! আমার অনুমতি ছাড়া তোরা আমার কুঠিরে প্রবেশ করেছিস। তোদেরকে এক্ষুনি শেষ করে ফেলবো আমি। এই বলে দৈত্য তাদের দিকে এগিয়ে যায়। তুমি এই বিষ-মাখা ফলটা রাখো। সুযোগ বুঝেই তুমি ওই ফলটা দৈত্যর মুখে দিয়ে দিবে। ঠিক আছে রাজপুত্র। দৈত্য রাজকুমারকে ধাক্কা দেয়, আর রাজপুত্র মাটিতে পড়ে যায়। বুঝেছি, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ওই দৈত্যকে পরাজিত করতে হবে। রাজপুত্র দৈত্যের পা ধরে টান দেয়, আর দৈত্য মাটিতে পড়ে যায়। আর তখনই বাদরটা সেই বিষমাখা ফল দৈত্যের মুখে ঢুকিয়ে দেয়, আর দৈত্য সেই ফল খেয়ে ফেলে, আর সাথে সাথে দৈত্য অদৃশ্য হয়ে যায়। চলো, এবার মাকে নিয়ে যেতে কোনো বাধা নেই। বানর আর রাজপুত্র পাখির খাঁচাটি নিয়ে রওনা দেয়। আচ্ছা, মাকে তো আমরা উদ্ধার করলাম, এবার মাকে মানুষের রূপে কিভাবে ফিরিয়ে আনবো? ঠিক বলেছ তুমি, মাকে তো মানুষের রূপে ফিরিয়ে আনতেই হবে। আমি পরিমাকে স্মরণ করি। সে নিশ্চয় মায়ের রূপ ফিরিয়ে আনতে পারবে। রাজপুত্র পরীকে স্মরণ করে
আর সাথে সাথেই পরী সেখানে হাজির হয়। পরিমা, তুমি দয়া করে মাকে মানুষের রূপে ফিরিয়ে এনে দাও। আমাকে ক্ষমা কর, সে সাধ্য যে আমার নেই রে বাছা। তাহলে কোথায় গেলে, কিভাবে ফিরে পাবো আমার মায়ের রূপ? এবার আমি আর তোদের কোনো সাহায্য করতে পারবো না। এবার তোদের নিজেদেরকেই তোদের মায়ের আগের রূপ ফিরিয়ে আনার উপায় খুঁজতে হবে। তবে একটা কথা তোদের আমি বলতে পারি, তোরা এই জঙ্গল পেরিয়ে এক বিশাল সমুদ্র দেখতে পারবি, আর সেই সমুদ্রের ওপারে গেলেই তোদের মায়ের রূপ ফিরিয়ে আনার উপায় জানতে পারবি। ঠিক আছে, আমরা আমার মাকে আগের রূপে ফিরিয়ে এনে তারপর প্রাসাদে ফিরবো। এখন আমার মাকে তোমার কাছেই রাখো। চলো, আমরা এক্ষুনি রওনা করি। রাজপুত্র আর বানর আবার রওনা দেয়। এরপর তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। হঠাৎ তারা দেখে এক বৃদ্ধ গাছের কাছে বসে কাঁদছে। এ কি, ওই বয়স্ক লোকটা ওখানে বসে কাঁদছে কেন? মনে হয় কোনো বিপদে পড়েছে। চলো আমরা তাকে সাহায্য করি। রাজপুত্র আর ওই বানরটা সেই লোকটির কাছে যায়। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম, হঠাৎ একটা তীর এসে আমার হাতে লেগে যায়। দয়া করে আমাকে সাহায্য করো। রাজপুত্র, তুমি এই তীরটা বের করো, আমি লতা পাতা নিয়ে আসি। বানর লতা পাতা নিয়ে আসে, আর রাজপুত্র সেই লতা পাতা রস করে লোকটার সেই ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আর কিছুক্ষণ পর লোকটি এক বিশাল আকার ধারণ করে। এ কি, আমাদেরকে মেরো না, ছেড়ে দাও আমাদেরকে। আমরা তো কোনো ক্ষতি করিনি, আমাদেরকে ছেড়ে দাও। তোমরা ভয় পেও না, তোমাদের আমি মারবো না। কিন্তু তোমরা দুজনে কোথায় যাচ্ছ? এক জাদুকরনি আমার মাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছে, আর আমরা আমাদের মাকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনতে যাচ্ছি। তোমরা আমার বিপদে আমাকে সাহায্য করেছো, তাই তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে একবার স্মরণ করবে। এখন আমি যাই। এই বলে সেই বিশাল আকৃতির লোকটি চলে যায়। এরপর রাজপুত্র আর বানর সেই জঙ্গল পেরিয়ে সমুদ্রের তীরে পৌঁছে যায়। ওই তো সেই সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, আর এই সমুদ্র পার হলেই আমরা আমার মায়ের রূপ ফিরিয়ে আনার উপায় জানতে পারবো। তুমি ঠিকই বলেছ। এ কি, এ তো অনেক বড় সমুদ্র। কিন্তু কিভাবে আমরা এই সমুদ্র পার হব? চলো আমরা একটা ভেলা বানিয়ে পার হওয়ার চেষ্টা করি। কিন্তু রাজকুমার, এটা তো অনেক বড় সমুদ্র। এত বড় সমুদ্র কি এই ভেড়া দিয়ে পার হওয়া কি সম্ভব? কিন্তু এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। রাজপুত্র আর বানর মিলে ছোট্ট একটি ভেলা বানায়, আর সেই ভেলায় করে রাজপুত্র আর বানর চলতে থাকে। হঠাৎ করেই প্রবল বেগে ঝড় শুরু হয়ে যায়, আর তাদের বানানো ভেলাটিও পানিতে ডুবে যায়। রাজপুত্র আর বানরও ছিটকে সমুদ্রের পানিতে পড়ে যায়। রাজপুত্র আর বানর অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। আমরা কোথায় এসে পড়লাম? মনে হচ্ছে আমরা সমুদ্রের নিচে আছি। আমরা এখন এখান থেকে বের হব কিভাবে? আমাদের মনে হয় এই সমুদ্রের তলদেশেই থাকতে হবে। কিন্তু আমার যে অনেক ক্ষুধা লেগেছে। আমারও তো, কি যে করি? তারা দুজনে হাঁটতে থাকে। ওই দেখো, একটা গুহা দেখা যাচ্ছে। এই সমুদ্রের তলদেশে এরকম গুহা কোথা থেকে আসলো? চলো আমরা ওই গুহার ভিতরে প্রবেশ করি, দেখি সেখানে কোনো খাবার পাওয়া যায় নাকি। রাজপুত্র আর বানর সেই গুহার ভেতরে প্রবেশ করে। ওই গুহার মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। চলো ওই দিকটা দেখি।
হঠাৎ তারা দেখে একটা মানুষরূপী মাছকে একটি খাঁচায় বন্দি করা আছে। তারা দুজনে তার কাছে যায়। কারা তোমরা? আমাকে ছেড়ে দাও। কে তুমি? আর এখানেই বা এরকম বন্দি হয়ে আছো কেন? আমি মৎস্যকন্যা, এই সমুদ্রেই আমার বাস। কিন্তু তুমি এখানে বন্দি হলে কিভাবে? আমি আমার সাথীদের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি পথ ভুলেই গুহার কাছে এসে পড়ি। আর তখনই বিশাল আকৃতির রাক্ষসে মাছ এসে আমাকে এখানে বন্দি করে রাখে। এখন সেই গুহার বাইরে গেছে আর ফিরে এসেই আমাকে খেয়ে ফেলবে। দয়া করে তোমরা আমাকে মুক্ত করে দাও। তুমি কি জানো আমরা তোমাকে কিভাবে মুক্ত করতে পারি? হ্যাঁ, ওই যে ওই পাথরটা দেখছো, ওই পাথরটাকে এই খাঁচায় স্পর্শ করলেই এই খাঁচাটা উধাও হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। রাজপুত্র সেই পাথরটা দিয়ে ওই খাঁচা স্পর্শ করে আর সাথে সাথেই ওই খাঁচাটা অদৃশ্য হয়ে যায়। ধন্যবাদ তোমাদের, আমি এখন চলি। আর একটা কথা, এই পাথরটা তোমাদের কাছেই রাখো, এটা তোমাদের বিপদে কাজে লাগবে। আমি এখন যাই। এই বলে মৎস্যকন্যা চলে যায়। এবার তাড়াতাড়ি চলো, আমরাও এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, না হলে ওই রাক্ষসী মাছের পেটে দিতে হবে। আর সাথে সাথেই সেই রাক্ষসে মাছ চলে আসে। এই কে তোরা? আমার গুহায় প্রবেশ করেছিস, এক্ষুনি তোদেরকে আমি খেয়ে ফেলবো। এই বলে ওই রাক্ষসে মাছ ওদেরকে খেতে যায়। আর রাজপুত্র ওই তলোয়ারটা বের করে রাক্ষসে মাছের চোখে আঘাত করে। এরপর ওই মাছের পেটে আঘাত করে আর মাছটি মারা যায়। রাজপুত্র, আমাদের সমুদ্রের তল থেকে বের হতেই হবে। হ্যাঁ, আর আমাদের মায়ের রূপ ফিরে আনার ব্যবস্থা করতে হবে। রাজপুত্র আর বানর আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর একদল মৎস্যকন্যা এসে তাদেরকে ঘিরে ধরে। এ কি, তোমরা আমাদেরকে ঘিরে ধরেছো কেন? যেতে দাও আমাদেরকে। না, তোদেরকে আমরা আস্ত চিবিয়ে খাবো। এই ধর তোরা, ওদেরকে আমাদের প্রাসাদে নিয়ে যাই। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। এই মৎস্যকন্যারা বানর আর রাজপুত্রকে ধরে নিয়ে প্রাসাদে চলে যায়। চল, ওদেরকে আমরা রানীমার কাছে নিয়ে যাই। হ্যাঁ, রানীমা এদেরকে পেয়ে অনেক খুশি হবে আর আমাদেরকে অনেক উপহারও দেবে। তারা বাদর আর রাজপুত্রকে ওই মৎস্যরানীর কাছে নিয়ে হাজির করে। রানীমা, এরা আমাদের প্রাসাদের আশেপাশে ঘোরাফেরা করছিল, তাই ওদেরকে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। বাহ, বেশ করেছো। ওদেরকে বন্দি করে রাখো। আর এই নাও তোমাদের পুরস্কার। তারা বাদর আর রাজপুত্রকে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখে। আমাদের একের পর এক বিপদ আসছে, কিভাবে আমরা এত বিপদ পার দিয়ে মায়ের আসল রূপ ফিরিয়ে আনবো? তুমি চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে। ওদিকে সুরানী তার মতো রাজ্য চালাতে থাকে। সেই রাজ্যের প্রজাদের উপর অনেক অন্যায় অত্যাচার করতে থাকে। দাসী, যাও, জাদুকর্ণীর কাছ থেকে খবর নিয়ে এসো যে ওই রাজপুত্র আর বানর মরেছে কিনা। আইকে রানীমা। দাসী সেই জাদুকর্ণীর গুহার কাছে যায়। এ কি, এই জায়গাটা দেখছি একদমই ফাঁকা। জাদুকর্ণীর আস্তানা কোথায় গেল? আমি কি তাহলে ভুল জায়গায় এসে পড়লাম? দাসী অনেক খুঁজলো, কিন্তু কোথাও সেই জাদুকর্ণীর আস্তানা খুঁজে পেল না। কোথাও তো খুঁজে পেলাম না। যাই, প্রাসাদে ফিরে যাই। দাসী প্রাসাদের দিকে রওনা দেয় আর একটা অদ্ভুত দেখতে লোকের সাথে দেখা হয়। এ কি, কে তুমি? আমি ওই জাদুকর্ণীর আস্তানার প্রহরী। লোকটি দাসীকে সবকিছু খুলে বলে। এরপর দাসী সুরানীর কাছে যায়। রানীমা, একটা খবর আছে। কি খবর, বলো। রানীমা, ওই জাদুকর্ণী আর ডাইনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওই জাদুকর্ণীর আস্তানাও সেখানে নেই।
মনে হয় ওদেরকে কেউ শেষ করে দিয়েছে। এটা কি করে সম্ভব? আর ওই বানর আর রাজপুত্রও নাকি এখনো জীবিত আছে। কি? এটা কিছুতেই হতে পারে না। ওই বাদর আর রাজপুত্রের এত ক্ষমতা কোথা থেকে আসলো? নিশ্চয়ই ওদেরকে কেউ সাহায্য করছে। আর ওরা নাকি ওই ধুয়োরানীকে খুঁজে পেয়ে গেছে। কিন্তু আমার জানা মতে ওই দুয়োরানীকে তো এক বিশাল দৈত্য পাহারা দেয়। ওই বাদর আর রাজপুত্র মিলে নাকি ওই দৈত্যকেও পরাজিত করেছে। এখন নাকি তারা ওই ধুয়োরানীর মানুষের রূপ ফিরিয়ে আনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ কি বলছো তুমি? তাহলে তো ঘোর বিপদ। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু তুমি এসব খবর কোথা থেকে পেলে? জাদুকর্ণী রাস্তানার প্রহরী আমাকে এসব সব খবর দিয়েছে। এখন কি করব আমি? আমি কি তাহলে হেরে যাব? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এবার আমাকে আরো বড় কিছু করতে হবে, আর না হলে আমি আমার জায়গাটাই ধরে রাখতে পারবো না। দাসী, যাও তুমি আমার ওই জাদু আয়নাটা নিয়ে এসো। ওই জাদু আয়নাই আমাকে দেখাতে পারবে ওই বাদর আর রাজপুত্র কোথায় আছে। আজ্ঞে রানীমা। দাসী সেই জাদু আয়না নিয়ে আসে। এই নিন রানীমা। জাদু আয়না, বল কোথায় আছে রাজপুত্র আর ওই বাদরটা? সুয়োরানী জাদু আয়নায় সব কিছু দেখতে পায়। দাসী, আমাকে আর কষ্ট করে কিছুই করতে হবে না। আমার কাজটা ওই মৎস্যরানী করে দিবে। এবার আর ওই সমুদ্রের তলদেশে ওদেরকে বাঁচানোর মতো কেউই নেই। তাহলে তো রানীমা আপনার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখন শুধু ওদের মৃত্যুর অপেক্ষায় আছি, আর তারপরই আমি শান্তি পাবো। বাদর আর মানুষটাকে আমরা খেয়ে ফেলবো। আজ অনেক দিন পর আমরা মানুষ খেতে পারবো, এই ভেবেই আমার জিভে জল এসে যাচ্ছে। এবার আর আমাদের নিস্তার নেই। হ্যাঁ, এবার মনে হয় আমরা আর বাঁচতে পারবো না। তখনই সেখানে একজন মৎস্যকন্যা আসে। তুমি আমাদেরকে খেতে এসেছো? খেও না, আমাদের খেও না দয়া করে। তোমরা ভয় পেও না। তোমরা কি আমাকে চিনতে পারছো না? তুমি তো জল পড়ি। আমাদের দুজনকে তো তোমরাই ধরে এনেছো, আর এখন আমাদেরকে মেরেও ফেলতে চাও। তোমরা ভুল ভাবছো। তোমাদের কি মনে পড়ে তোমরা দুজনে আমাকে ওই রাক্ষসে মাছের গুহা থেকে মুক্ত করেছিলে? আমি সেই জলপরি। আমাদেরকে তুমি দয়া করে মুক্ত করে দাও। আমি তোমাদেরকে মুক্ত করতেই এখানে এসেছি। সত্যি বলছো তুমি? আমরা এখান থেকে মুক্তি পাবো? হ্যাঁ, সত্যি। আর আমি তোমাদেরকে শুধুমাত্র এই খাঁচা থেকেই নয়, এই সমুদ্র থেকে মুক্ত করে পাড়ে পৌঁছে দেব। জলপরি জাদু করে সেই খাঁচা অদৃশ্য করে দেয়, আর জলপরি তাদেরকে নিয়ে রওনা দেয়। তারা সমুদ্রের তীরে পৌঁছে যায়। আমি এখন তাহলে যাই। তোমাকে অনেক ধন্যবাদ। বিদায়। বিদায়। জলপরি আবার সমুদ্রে ফিরে যায়। মনে হচ্ছে সমুদ্রের তলদেশে আমরা অনেকটা বছর কাটিয়ে এসেছি। হ্যাঁ রাজপুত্র, তুমি দেখতে অনেক বড় হয়ে গেছো। আর এতটা বছর ধরে আমার মা পাখি হয়ে অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু আর না, আমি এখন বড় হয়েছি। আমার মায়ের রূপ এবার আমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল। ওই বাদর রাজপুত্র আর দুয়োরানী কোনোদিনও ফিরে আসবে না। হ্যাঁ সুয়োরানীমা, যদি ফেরার থাকতো তাহলে কবেই ফিরে আসতো। আর মনে হয় ওরা ফিরবেই না। হ্যাঁ, আর রাজা মশাইকেও আমি এভাবে অসুস্থ করেই রাখবো, আর আমি এভাবেই সুখে দিন কাটাবো। কিন্তু সুয়োরানীমা, আপনারও তো বয়স হচ্ছে, আর আপনার নিজের বলে তো কেউই নেই। আর যদি আপনার কোনো বিপদ আসে, আপনি তো একা হয়ে যাবেন। কে বলেছে আমার কেউ নেই?
রূপমতিকে আমার নিজের মনের মতো করে বড় করেছি। রূপমতি আমার সব থেকে বড় শক্তি, আর ওকে দিয়ে আমি আমার সব আশা পূরণ করব। আর যদি কখনো ওই দুয়োরানীর রাজপুত্রকে নিয়ে ফিরে আসে, তাহলে দুয়োরানীর ছেলের বউ রূপমতি তাদের সামনে আরো বড় বিপদ হয়ে দাঁড়াবে। ওদিকে রাজপুত্র আর বানর হাঁটতে থাকে। রাজপুত্র, ওই দেখো একটা রাজ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো, চলো আমরা ওখানে যাই। রাজপুত্র আর বানর সেখানে প্রবেশ করলো। আমার খুব পিপাসা পেয়েছে। ওই রাজ্যে গেলে আমরা মনে হয় পানির সন্ধান পাবো। ওই দেখো কয়েকজন লোক, চলো আমরা তাদের সাথে কথা বলি। ঠিক আছে, চলো। ও ভাই, আমাদের খুব পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে? রাজপুত্রের সাথে কেউই কথা বলছে না। এরকম অনেক মানুষের কাছে গেল রাজপুত্র আর বানর, কিন্তু কেউই তাদের সাথে কথা বলল না। রাজপুত্র আর বানর একটি গাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিল। হঠাৎ একটি পাখি উড়ে এলো তাদের কাছে। এ কি, তোমরা এখানে বসে আছো কেন? পালাও। কেন পালাবো কেন? এ কি, তুমি কথা বলতে পারো? তাহলে কি তোমরা এই রাজ্যের মানুষ না? কেন, এই রাজ্যের মানুষটা কি কথা বলতে পারে না? হ্যাঁ, তারা কথা বলতে পারতো, কিন্তু এখন আর তারা কথা বলে না। কেন, তাদের কি কোনো কারণে কথা বলতে মানা? এই রাজ্যের মানুষেরা অনেক হাসি খুশি ছিল, আর কথা না বলে তারা থাকতেই পারতো না। একদিন অমাবস্যার রাতে এক বিশাল জাদুকর এসে এই রাজ্যের মানুষের কাছ থেকে কথা বলার শক্তি কেড়ে নিয়েছে, আর তাদেরকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। সেই জাদুকরকে এই রাজ্যের মানুষ শাস্তি দেয়নি কেন? সেই জাদুকরের শক্তি যে অসীম। আমি যাই, আজ অমাবস্যার রাত, আর আজই সেই ভয়ানক জাদুকর আসবে এখানে। আমি যাই, তোমরাও পালিয়ে যাও। এই বলে পাখিটি উড়ে চলে গেল। রাজপুত্র, চলো আমরাও এখান থেকে চলে যাই। না, আমরা এই মানুষগুলোকে একা বিপদে ফেলে পালিয়ে যেতে পারি না। আসুক ওই জাদুকর, আমি তার সামনে দাঁড়াতে চাই। রাত অনেক গভীর হয়ে যায়, আর তখনই এক বিকট শব্দ করে এক ভয়ঙ্কর জাদুকর হাজির হয়। বাহ, এই রাজ্যের মানুষেরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কারোরই আমার আদেশ ছাড়া কথা বলার সাহস নেই। হা হা হা। কে বলেছে সবাই চুপ করে আছে? এই যে আমি কথা বলছি। এই, কে তুই? তুই তো এই রাজ্যের মানুষ না? তবে ভালোই হয়েছে, আজ থেকে তোকেও আমি চিরদিনের মতো চুপ করিয়ে রাখবো। জাদুকর রাজপুত্রের উপর জাদু করতেই রাজপুত্র সেই পাথরটাকে সামনে আনে, আর জাদুকরের জাদু ফিরে যায়। এ কি, এ তো কোনো সাধারণ মানুষ নয়। জাদুকর আবার জাদু করে, কিন্তু ওই আশ্চর্য পাথরের জন্য জাদুকর আবার পরাজিত হয়। এরপর রাজপুত্র আবার জাদুকরের দিকে সেই পাথরটা ধরে, আর সেই পাথর থেকে অদ্ভুত এক আগুন গিয়ে সেই জাদুকরের শরীরে লাগে, আর জাদুকর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আর সব মানুষের থেকে সেই জাদুকরের জাদুর প্রভাব কেটে যায়। ধন্যবাদ তোমাকে, তুমি আমাদেরকে আজ মুক্ত করেছো। রাজ্যের লোকজনেরা রাজপুত্র আর বানরকে রাজপ্রাসাদে নিয়ে যায়। মহারাজ, এই রাজপুত্র আমাদের রাজ্যের সবাইকে মুক্ত করেছে, আর এই জাদুকরকেও শেষ করেছে। হ্যাঁ মহারাজ, আমাদের আর কোনো বিপদ নেই। আমি অনেক খুশি হয়েছি তোমার উপর। বলো, কি চাও তুমি আমার কাছে? আর তোমাদের রাজ্য কোথায়?
আমি শ্যামনগর রাজ্যের রাজা বিনোদ শাহের পুত্র। আমরা কিছুই চাই না। আমরা আমার মাকে তার নিজের রূপে ফিরিয়ে আনার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কি হয়েছে তোমার মায়ের? এক শয়তানি জাদুকর্ণী আমার মাকে অনেক বছর আগে পাখি বানিয়ে দিয়েছে, আর তার আসল রূপ ফিরিয়ে আনার জন্য আমরা দুজন এরকম পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তোমরা আমাদের অনেক বড় জাদু থেকে মুক্ত করেছো। আমি তোমার মায়ের আসল রূপ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি। তাহলে বলো, কি করলে আমাদের মায়ের রূপ ফিরে পাবো? এই নাও, এই 7 রাজার ধন মুক্তোর মালা। এর মূল্য অপরিসীম। তোমরা যদি এই মুক্তোর মালা নিয়ে তোমার মায়ের গলায় পরিয়ে দিতে পারো, তাহলেই তোমাদের মাকে আবারও আগের রূপ ফিরিয়ে আনতে পারবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, আর আমার রাজ্যের লোকেরা তোমাদের দুজনের জন্য জাহাজ প্রস্তুত করে দেবে। সেই জাহাজে করে তোমরা এই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারবে। রাজপুত্র আর বানর সেই মুক্তোর মালা নিয়ে রওনা দেয়। তারা সমুদ্র পার হয়ে সেই জঙ্গলে প্রবেশ করে। রাজপুত্র, আমরা সব বিপদ কাটিয়ে এবার আমাদের মায়ের আসল রূপ ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, এখন শুধু সময়ের অপেক্ষা। মনে হচ্ছে সিংহের গর্জন। শুধু সিংহই নয়, মনে হচ্ছে আরো অনেক পশু আমাদের দিকে ছুটে আসছে। আর তখনই কতগুলো জীব জানোয়ার এসে তাদের উপর হামলা করে। এবার কি আমরা শেষ মুহূর্তে এসে এই পশুদের হাতে মারা পড়ব? রাজপুত্র, আমাদেরকে সাহস রাখতে হবে। কিছুতেই ভয় পেলে চলবে না। এদিকে সব পশুগুলো তাদের দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। এরা তো কোনো জাদুকর বা জাদুকর্ণী নয় যে এদেরকে জাদু শক্তি দিয়ে পরাস্ত করব। এদেরকে শক্তি দিয়ে পরাস্ত করতে হবে। কিন্তু আমাদের দুজনের তো এত শক্তি নেই। তাহলে কি আমরা এত কিছুর পর আজই পশুদের হাতেই জীবন দিব? আর কোনো উপায় তো দেখছি না আমি। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা তোমার ব্যর্থ সন্তান, পারলাম না তোমাকে মানুষের রূপ ফিরিয়ে দিতে। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আর তখনই একটি সিংহ রাজপুত্রকে আক্রমণ করে, আর রাজপুত্র মাটিতে পড়ে যায়। তখনই সেই জঙ্গলের সর্দার হাজির হয়ে যায়। ওই, তোরা পশু পাখিরা ওদেরকে ছেড়ে দে। না, ওরা আমাদের জঙ্গলে প্রবেশ করেছে। ওদেরকে আমরা খেয়ে ফেলবো। আমি এই জঙ্গলের সর্দার। আমি তোদেরকে আদেশ করছি, ওদেরকে ছেড়ে দে। কিন্তু সর্দার, এই মানুষের বাচ্চার জন্য আপনার এত মায়া কেন? এর আগেও তো আমরা অনেক মানুষকে চিবিয়ে খেয়েছি, তখন তো আপনি আপত্তি করেননি। তোরা জানিস না, একদিন আমার শরীরে এক শিকারীর তীর আঘাত করেছিল, আর ওরা দুজন মিলে আমাকে সুস্থ করেছিল। এরা আমার জীবনদাতা, আর ওদেরকে তোরা আক্রমণ করেছিস। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন। আর তোমরাও আমাদেরকে মাফ করে দাও। এই বলে সব পশু পাখি চলে যায়। ধন্যবাদ আপনাকে। আজ আপনি যদি সময় মতো না আসতেন, তাহলে আমাদেরকে ওই পশুদের পেটে যেতে হতো। তোমরা আমার জীবন ফিরিয়ে দিয়েছ, তাই আমি বেঁচে থাকতে এই জঙ্গলে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তুমি খুব ভালো। তোমার কথা আমাদের সব সময় মনে থাকবে। তাহলে আমরা এখন যাই। ঠিক আছে। আর এই জঙ্গলে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো। কোনো পশু পাখি তোমাদেরকে আক্রমণ করবে না। ঠিক আছে, বিদায়। তুমি জানো, সুহরানি আমার রূপমতিকে আমার মায়ের সম্পর্কে মিথ্যা বুঝিয়ে তাকে আমাদের শত্রু বানিয়ে দিয়েছে। কি বলছো কি রাজপুত্র? সে আরো বলেছে রূপমতির মাকে হত্যা করেছে। কিন্তু রূপমতির বাবা তো প্রতাপগড়ের রাজা সুনীল শাহ।
আর তার মাও তো সেই রাজ্যেই আছে, আর সে জীবিতও আছে। সুরানি আমার আর আমার মাকে ওর কাছে শত্রু বানানোর জন্য এসব মিথ্যা কাহিনী ওকে বুঝিয়েছে। তাহলে এবার কি করবে রাজপুত্র? প্রথমে আমার মাকে এই প্রাসাদ থেকে অন্য জায়গায় নিয়ে রাখতে হবে, না হলে ওই সুরানি যখন তখন আমার মাকে ক্ষতি করতে পারে। কিন্তু মা কি মহারাজকে ছেড়ে যেতে রাজি হবে? সে ব্যবস্থা আমি করছি। রানীমা, আমার জানা মতে এই রাজ্যের শেষ প্রান্তে এক কবিরাজ থাকে। ওনার কাছে নিয়ে মহারাজকে চিকিৎসা করালেই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তুমি সেই কবিরাজকে প্রাসাদে নিয়ে এসো। উনি ওনার গৃহ ছাড়া কোথাও যান না। আমি আপনাকে সেখানে নিয়ে যাব। মহারাজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে আগামী পরশুই সেখানে যেতে চাই। শুও, এই শুও, আমি একটু বাগানে যাচ্ছি ফুল আনতে। তুই একটু মহারাজের খেয়াল রাখিস। এই তো সুযোগ। ধূপ বাইরে গেলেই তাকে প্রহরীদের দিয়ে ধরে নিয়ে একেবারে বলি দিয়ে দিতে হবে। কিরে, কিছু বল, চুপ করে আছিস কেন? হ্যাঁ দো, তুমি যাও, আমি সব খেয়াল রাখবো। দাসী, যাও, কিছু প্রহরীকে বলো দৌড়ানিকে ধরে নিয়ে গভীর জঙ্গলে নিয়ে যেতে, আর বাকি কাজ ওরাই করে দেবে। মণিমা, ওই দৌরানিকে আমার হাতে ছেড়ে দাও। আমি নিজের হাতে ওকে হত্যা করতে চাই। না রূপমতি, আমি থাকতে তুমি কেন এত কষ্ট করতে যাবে? তুমি শান্ত হও, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এ কি, তোমরা আমাকে কেন বন্দি করছো? আমি এই রাজ্যের রানী। মহারাজ জানতে পারলে কিন্তু তোমাদের সকলের গর্দান নেবে। সেটা আমরা বুঝে নেব। এই, তোরা ধর ওনাকে। আমাকে ছেড়ে দাও। কেন আমাকে বন্দি করছো তোমরা? তোদের এত বড় সাহস, তোরা রানীমাকে আক্রমণ করেছিস। আমি থাকতে রানীমার কোনো ক্ষতি তোরা করতে পারবি না। সরে যা, সরে যা তুই, না হলে তোকেও বন্দি করব। তাই নাকি? তাহলে আমার সাথে যুদ্ধ কর। তোমাকে ধন্যবাদ বাবা, আজ তুমি আমাকে প্রাণে বাঁচালে। চলুন রানীমা, প্রাসাদে চলুন। মহারাজ একা আছেন। এই কি, দৌরানি তো আবার প্রাসাদে ফিরে এলো রানীমা। প্রহরীরা কোথায়? দেখছিস না রাজপুত্র পাশে? রাজপুত্র নিশ্চয়ই ওই দৌরানিকে উদ্ধার করেছে। একই দৌরানি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি তোমার? কিছু প্রহরীরা আমাকে আক্রমণ করেছিল। এই সেনাপতি আমাকে উদ্ধার করেছে। রানীমা, আপনি আপনার কক্ষে যান, আপনার বিশ্রামের প্রয়োজন। সৌরানী, আপনি ভুল করছেন। আমি শেষবারের মতো বলছি, আমার মাকে আর কোনো বিপদে ফেলার চেষ্টাও করবেন না, তাহলে আমি আপনাকে শেষ করতে দুবার ভাববো না। রাজপুত্র, আমি এসব কিছুই করিনি। তুমি শুধু শুধুই আমাকে ভুল বুঝছো। রূপমতিকে সত্যিটা বোঝাতেই হবে। তুমি আবার আমার কক্ষে ঢুকেছো? এত সাহস তুমি কোথায় পেয়েছো? এই কক্ষ শুধু তোমার না, আমাদের দুজনেরই। তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। যাও, এক্ষুনি এই কক্ষ থেকে বের হয়ে যাও। রূপমতি, ওই সৌরানী তোমাকে মিথ্যা বলেছে, ভুল বুঝিয়েছে। তুমি একবার মনে করার চেষ্টা করো, আমি তোমার স্বামী। তোমার সাহস তো কম নয়। তুমি আমার মণিমায়ের নামে খারাপ কথা বলছো। এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি। তুমি এভাবে নিরস্ত্র কারোর উপর অস্ত্র না উঠিয়ে সাহস থাকে তো আমার অস্ত্রের মোকাবেলা করো।
তুমি আমাকে মেয়ে বলে দুর্বল ভাবছো? ঠিক আছে, আমি তোমার যুদ্ধের আহ্বানে রাজি। শুরু করো তাহলে। ঠিক আছে, শোনো, তোমার এই কোমল হাতে শুধু চুরি মানাই, অস্ত্র নয়। মেয়ে বলে আমাকে তুচ্ছ করছো? তুচ্ছ নয়, তোমার হাতে অস্ত্র মানায় না। আর আমি আবারও বলছি, সৌরানী তোমাকে মিথ্যা বোঝাচ্ছে। তুমি সৌরানীকে বিশ্বাস করো না। তুমি এক্ষুনি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। এত বছর ধরে আমি দুয়োকে এত শাস্তি দিয়েছি, তা ওর কিছুই হয়নি। ওর জন্য এবার আরো ভয়ঙ্কর কিছু করতে হবে। আরো ভয়ঙ্কর কিছু রানীমা? অপেক্ষা কর, সময় হলেই জানতে পারবি। এবার শুধু ওই সুরানী নয়, ওই বাদর রাজপুত্র, এমনকি মহারাজকেও শেষ করে দিতে পারবো। একই রাজপুত্র, তোমার মন এত খারাপ কেন? মাকে কিছু প্রহরী আক্রমণ করে ধরে নিয়ে যাচ্ছিল। আমি সময় মতো না গেলে মাকে আর খুঁজে পেতাম না। এসব কি বলছো? আমাকে যে করেই হোক আগে রূপমতিকে সব কথা মনে করাতেই হবে, আর আব্বা হুজুরকে সুস্থ করতে হবে। তারপর ওই সৌরানীর বিচার হবে। সুরানীমা, এত রাতে কোথায় যাচ্ছেন? আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গেলে আমি ওদের সবাইকে একসাথে শেষ করে দিতে পারবো, আর নিজেকে আরো অনেক বেশি শক্তিশালী বানিয়ে ফেলতে পারবো। আর আমাকে অনেক অনেক বেশি শক্তির অধিকারী হতে হবে। সুয়োরানী আর দাসী রওনা দেয়। ওদিকে বানর সুয়োরানী আর দাসীর সব কথা শুনে ফেলে, আর সে রাজপুত্রের কাছে যায়। রাজপুত্র, মনে হয় আমাদের সামনে আরো অনেক বড় বিপদ। সুরানী এবার নিশ্চয় আরো ভয়ঙ্কর কিছু করবে। তুমি ঠিকই বলেছ। আমাদের আর দেরি না করে মাকে আর বাবাকে নিয়ে এই প্রাসাদ থেকে রওনা দিতে হবে। আর রূপমতি? সৌরানী রূপমতির কোনো ক্ষতি করবে না, আর আমি সঠিক সময় মতো সৌরানীর শাস্তি দেব। আর রূপমতিকেও ওই সৌরানীর মায়াজাল থেকে বের করে আনবো। আর তুমি এখন মায়ের কক্ষে যাও, আর মাকে পুরনো কথা মনে করানোর চেষ্টা করো। আর তুমি? আমি আসছি। বানর প্রথমে দৌড়ানির কক্ষে যায়। মহারাজের শরীরের কোনো পরিবর্তনই তো দেখতে পাচ্ছি না। সেনাপতি ছেলেটা খুবই ভালো। ওর কথা মতো আমি মহারাজকে নিয়ে সেই কবিরাজের ওখানে গিয়ে চিকিৎসা করলে নিশ্চয়ই মহারাজ আগের মতো সুস্থ হয়ে যাবে। ঠিক বলেছ মা। আচ্ছা মা, তুমি কি আগের সব কথা ভুলে গিয়েছো? কিছুই মনে পড়ছে না তোমার? কি হয়েছে রে তোর? তুই এ কথা কেন বলছিস? আর আমি কিছুই ভুলিনি। এই তো তুই, আমি, মহারাজ, ছোট রাজপুত্র সবাই আছে আমার কাছে, আর আমি ভুলবই বা কি? আর শোন, তুই আমার রাজপুত্রকে খবর পাঠা যে ওকে ছাড়া থাকতে মোর খুবই কষ্ট হচ্ছে। মা, এই যে আমি তোমার রাজপুত্র, তোমার পাশেই আছি। তুমি কেন আমাকে ভুলে গেলে? আমি যে তোমাকে এতদিন পরে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা। মা, তুমি কেন সব ভুলে গেলে? কেন আমাকে পর করে দিলে? রাজপুত্র কান্না থামিয়ে দৌড়ানির সামনে যায়। রানীমা, আমাদের আর দেরি না করে কাল সূর্য ওঠার আগেই আমাদেরকে রওনা দিতে হবে। ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো। মহারাজকে সুস্থ করতেই হবে। ওদিকে সুয়োরানী বিশাল এক জঙ্গল পেরিয়ে এক ভয়ঙ্কর রাজ্যে প্রবেশ করে, আর সেখানে এক ভয়ঙ্কর রাক্ষস পুরীতে যায়। একই রানীমা, এ তো মনে হচ্ছে রাক্ষসপুরী। এখানে গেলে সব রাক্ষসেরা আমাদেরকে খেয়ে ফেলবে। তুমি ভয় পেও না, আমি থাকতে এখানে তোমাকে কেউ কিছুই বলবে না। সৌরানী সেই রাক্ষসপুরীর প্রাসাদে যায়।
এ কি সুখ, তুমি? হ্যাঁ পিতা, আমি। কিন্তু এতদিন পর এখানে কেন এসেছো? আর তুমি তো এই রাক্ষসপুরী থেকে বিতাড়িত, আর তোমার সব রাক্ষসী শক্তি কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, আমি তোমাদের রাক্ষস সমাজের নিয়ম ভেঙেছিলাম দেখে আমাকে বিতাড়িত করেছিলে, কিন্তু আজ তো অনেক বছর পার হয়ে গিয়েছে। এবার তো আমি সব ফিরে পেতেই পারি। হ্যাঁ, আর তাছাড়া তোকে আমরা কোথাও খুঁজে পাইনি। পিতা, আমি এক রাজাকে বিয়ে করে এতদিন সেখানেই ছিলাম। রানীমা, আপনি রাক্ষস? ওরে বাবা রে! দাসী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। প্রায় ভোর হয়ে যায়। রানীমা, চলুন, এক্ষুনি আমাদের এই প্রাসাদ থেকে বের হতে হবে। কিন্তু মহারাজ তো অচেতন হয়ে আছে, তাকে কিভাবে নিয়ে যাব? আমি দুজন প্রহরীকে বলে রেখেছি, মহারাজকে পালকিতে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। রাজপুত্র তার বাবা মার বানরকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। ওদিকে সুয়োরানী দাসীর জ্ঞান ফিরিয়ে আনে। আমার কি হয়েছে রানীমা? আমি কোথায়? দাসী, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমার পাশে থেকে সব সময় আমাকে সাহায্য করেছো, আর তুমি আমার একমাত্র পছন্দের মানুষ। ঠিক আছে রানীমা, তুমি এখানে বিশ্রাম করো, আমি পিতার সাথে কথা বলে আসছি। না না রানীমা, আপনি আমাকে একা রেখে যাবেন না। আমি তো বলেছি দাসী, তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। সুয়োরানী রাক্ষস রাজের কাছে যায়। বলো, এতদিন তুমি কোথায় ছিলে? এই রাক্ষসপুরী থেকে বিতাড়িত হয়ে আমি এক রাজাকে বিবাহ করি, কিন্তু রাজার প্রথম রানীকে আর তার পুত্রকে আমি কখনোই সহ্য করতে পারিনি। আমি অনেকভাবে চেষ্টা করেছি ওদেরকে শেষ করতে, কিন্তু কোনোভাবেই সেটা আমি করতে পারিনি। বারবার ব্যর্থ হয়েছি আমি। তাই আজ আমি সবকিছু ভুলে আপনার কাছে এসেছি পিতা। এখন আপনিই আমার শেষ ভরসা। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? পিতা, আপনি আমাকে আমার রাক্ষস শক্তি ফিরিয়ে দিন। কিন্তু সেটা তো এখন সম্ভব না। কেন সম্ভব নয়? পিতা, আপনি যে করেই হোক আমার রাক্ষস শক্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তোমাকে এই রাক্ষস রাজ্য থেকে বিতাড়িত করেছিল আদি রাক্ষস। সে যদি ইচ্ছা করে তাহলেই তুমি তোমার রাক্ষস শক্তি আবার ফিরে পাবে। ঠিক আছে পিতা, আপনি এক্ষুনি আদি রাক্ষসকে আহ্বান করুন। রাজপুত্র সবাইকে নিয়ে পথ চলতে থাকে। এ তো অনেক দূরের পথ, আর পথটা মনে হচ্ছে খুবই ছমছমে। রানীমা, আমার উপর ভরসা রাখুন। তোমার উপর ভরসা করেই তো আমি মহারাজকে নিয়ে পথে বের হয়েছি। তারা আবার পথ চলতে শুরু করে। রানীমা, ওই দেখুন, দূরে সেই কুঠির দেখা যাচ্ছে। হঠাৎ করেই বেশ কিছু ডাকাত এসে তাদেরকে ঘিরে ফেলে। কে 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 তোমরা? কেন তোমরা আমাদের উপর আক্রমণ করছো? কি চাই তোমাদের? তোদের কাছে যা টাকা পয়সা সোনাদানা আছে সব আমাদেরকে দিয়ে দে। দেখো, আমার স্বামী অনেক অসুস্থ, তাকে সুস্থ করার জন্য আমরা রওনা দিয়েছি। আমাদের কাছে এখন সেরকম কোনো সম্পদই নেই, আমাদেরকে ছেড়ে দাও। ওই, তোরা ওদের কথা না শুনে ওদেরকে ধরে আমাদের ডেরায় নিয়ে চল। রাজপুত্র তলোয়ার উঠাতেই ডাকাত সর্দার তার তলোয়ার দিয়ে রাজপুত্রের তলোয়ার ফেলে দিয়ে তাকেও বন্দী করে। চল, ওদের সবাইকে ধরে নিয়ে চল আমাদের আস্তানায়। ডাকাত অসুস্থ রাজা সহ সবাইকে ধরে নিয়ে যায়। ওদিকে রাক্ষস রাজের আমন্ত্রণে আদি রাক্ষস উপস্থিত হয়। বল, কি হয়েছে? আমাকে কেন স্মরণ করেছিস? আদি রাক্ষস, শুয়া আপনার কাছে তার রাক্ষস শক্তি ফেরত চেয়েছে। হ্যাঁ,
আমি সব শুনেছি তোদের কথা, তবে শুয়োকে তার আগের শক্তি ফিরে পেতে অনেক তপস্যা করতে হবে, আর সেই তপস্যা শেষ হলেই তাকে 10 জন বালক বালিকাকে বলি দিতে হবে। আমি আমার রাক্ষস শক্তি ফিরে পেতে সবকিছুই করতে পারি। ঠিক আছে, তাহলে আজ থেকে তুই তো তপস্যা শুরু কর, আর তুই যদি এই কাজগুলো সফলভাবে পূরণ করতে পারিস তাহলে তুই একজন ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষসে পরিণত হতে পারবি। তোকে তখন কেউ পরাজিত করতে পারবে না। তবে তোকে এই কাজগুলো করতে অনেক সময় লেগে যাবে। আমি সব কিছুর জন্যই প্রস্তুত। সুয়োরানী দাসীর কাছে যায়। আপনি এসেছেন সুয়োরানী মা? ভয়ে আমার বুকটা শুকিয়ে আসছিল। আর তোমাকে ভয় পেতে হবে না, তুমি আজই রাজপ্রাসাদে ফিরে যাও, আর রূপমতীকে বলো আমি রাজসভার কিছু কাজের জন্য বেশ কিছুদিন প্রাসাদের বাইরে থাকবো। আগে রানীমা। দাসী চলে যায়। আমাকে কিছুদিন ধৈর্য ধরতেই হবে, এরপর আমি হব সব থেকে শক্তিধর রাক্ষসী, আর তখন ওই দুয়োরানী আর তার সন্তান, এমনকি মহারাজকেও আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সর্দার, দেখুন আজ রাজার পরিবার সব বন্দি করেছি। এবার রাজার রানীকে আটকে রেখে ওই রাজপুত্রকে দিয়ে অনেক ধন সম্পদ হাসিল করা যাবে। সাব্বাস, খুব ভালো করেছিস, ওদেরকে বেঁধে ফেল। ডাকাতেরা রাজপুত্র, রানী আর বানরকে বেঁধে ফেলে আর রাজাকে মাটিতে শুইয়ে রাখে। ডাকাত সর্দার রাজপুত্রের কাছে যায়। যা তুই রাজপ্রাসাদে গিয়ে অনেক সম্পদ নিয়ে আয়, আর হ্যাঁ, ভুল করেও যদি চালাকির চেষ্টা করিস তাহলে কিন্তু রাজা রানী, এমনকি এই বাদরটাকেও শেষ করে ফেলবো। তোমাদের লজ্জা করে না মানুষ হয়ে অসুস্থ অচেতন মানুষের উপর অত্যাচার করতে? হ্যাঁ, মহারাজ অনেক দিন ধরে অচেতন হয়ে পড়ে আছেন, তাকে তোমরা এমন নিষ্ঠুরভাবে মাটিতে শুয়ে কষ্ট দিচ্ছ কেন? আমাদেরকে ছেড়ে দাও তোমরা। নিষ্ঠুর আমাদের বলছিস? নিষ্ঠুর তো সব রাজা বাচ্চা, যারা গরিবের অনেক কষ্টের সম্পদ জোর করে কেড়ে নেয়, আর আমরা সেই সব রাজাদের অর্থ সম্পদ লুট করি। কিন্তু তোমরা যা ভাবছো মহারাজ সেরকম না। উনি অনেক ভালো মানুষ, প্রজাদের উপর উনি কখনোই অত্যাচার করেন না। উনি অনেক সৎ আর ন্যায়পরায়ণ রাজা। থাম তুই, তোদের কথা আমরা বিশ্বাস করি না। বল, তুই আমাদেরকে রাজপ্রাসাদ থেকে ধন দৌলত এনে দিবি কিনা বল। না, সেটা কিছুতেই সম্ভব না। সম্ভব, সম্ভব, সব সম্ভব। তুই যদি না যাস তাহলে এক্ষুনি এই রাজাকে হত্যা করে ফেলবো। না না, দয়া করো, ওনার কোনো ক্ষতি তোমরা করো না, ছেড়ে দাও ওনাকে। মহারাজের কোনো ক্ষতি করবে না তোমরা, তাহলে কিন্তু খুব খারাপ হবে। ডাকাত কারো কথা না শুনে রাজাকে হত্যা করতে যায়, আর তখনই একটি সাপ এসে ডাকাতকে ছোবল মেরে পালিয়ে যায়। এই এই সাপ, সাপ, সাপ! ডাকাত সর্দার সাপের বিষে নীল হয়ে মাটিতে পড়ে যায়। দাসী, মণিমাকে কোথাও খুঁজে পাচ্ছি না যে, কোথায় গিয়েছে মণিমা? রাজকন্যা, সুয়োরানীমা কিছুদিনের জন্য এই রাজ্যের বাইরে থাকবেন, আর সে পর্যন্ত রানীমা আমাকে আপনার সাথে থাকতে বলেছেন। মণিমা না হয় রাজ্যের বাইরে গিয়েছে, কিন্তু ওই দুয়োরানী আর রাজপুত্র আর ওই বানরকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন কি রাজকন্যা? তাহলে মনে হয় ওরা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায় ওই দুয়োরানী? ও আমার মায়ের হত্যাকারী, ওকে আমি খুঁজে বের করে শাস্তি দেবই। আপনাকে কিছুই করতে হবে না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। সুয়োরানীমা ওদেরকে একেবারে শেষ করে দেবে। মণিমা আর আমি ওই দুয়োরানীকে শাস্তি দেবই। এ কি হলো সর্দারের? কথা বল সর্দার। এ কি, সর্দার তো কথা বলছে না। বিষাক্ত সাপের কামড় দিয়েছে সর্দারকে। এখন কি করে বাঁচাবো সর্দারকে? সর্দার ছাড়া আমরা যে অসহায় হয়ে পড়বো।
আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন, আমি ওনাকে বাঁচাতে চেষ্টা করতে পারি। তুমি কি পারবে? হ্যাঁ, পারবো। রাজপুত্র তার সেই পাথর দিয়ে ডাকাত সর্দারের শরীর স্পর্শ করে, আর সাথে সাথেই ডাকাত সর্দার বিষমুক্ত হয়ে যায়। এ কি, আমি এখানে কেন? কি হয়েছিল আমার? সর্দার, আপনাকে সাপে কেটেছিল, আর এই রাজপুত্র আপনাকে বাঁচিয়েছে। কি? আমি ওদেরকে প্রাণে মারতে চেয়েছিলাম, আর ওরাই আমাকে প্রাণে বাঁচিয়েছে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, দয়া করে আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এখন সবাইকে মুক্ত করে দাও। আমরা মহারাজকে সুস্থ করার জন্য বের হয়েছিলাম, এখন আমাদেরকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে। এই পথ নিরাপদ না, আমাদের মতো অনেক ডাকাত আছে এই পথে। চলো, আমরা সবাই মিলে তোমাদেরকে সেই কুঠিরে পৌঁছে দিয়ে আসি। এরপর ডাকাতেরা মিলে তাদেরকে সেই কুঠিরে পৌঁছে দিয়ে আসে। এবার তোমরা যাও, কোনো বিপদ নেই। আর যদি কখনো আমাদেরকে দরকার হয়, তাহলে আমাদেরকে স্মরণ করো। ঠিক আছে। ওদিকে শিবরানী ধ্যানে বসে তপস্যা করতে থাকে। ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট। মনে হচ্ছে শুয়ো ঠিকই তার পরিপূর্ণ রাক্ষস শক্তি খুব তাড়াতাড়ি ফিরে পাবে। ঠিকই বলেছেন মহারাজ। এখন শুধুমাত্র রাক্ষসকুলকে শুয়ো আর তার তপস্যা দিয়ে খুশি করতে পারলেই হবে। ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট। ওদিকে রূপমতী মনে মনে রাজপুত্রের কথা ভাবতে থাকে। ওই রাজপুত্র কি সত্যি কথা বলেছে? না না, তা কি করে সম্ভব? ওর সাথে যদি আমার বিয়ে হতো, তাহলে তো আমার সেসব কথা সবই মনে থাকতো। আর সেই বা এতদিন কোথায় ছিল? আর ওই দৌরানীকে দেখে মনে হয় না যে ও কাউকে হত্যা করতে পারে। না না, আমি সব কি ভাবছি? মণিমা আমাকে কখনোই মিথ্যা কথা বলতেই পারে না। কিন্তু ওই রাজপুত্রের জন্য আমার কেন এত খারাপ লাগছে? কেন বারবার মনে পড়ছে ওই রাজপুত্রের কথা? মনে হচ্ছে সে আমার অনেক কাছের মানুষ। না না, এ কি করছি আমি? সে আমার শত্রু, সেটা ভুলে গেলে চলবে না। রাজপুত্র সেই কবিরাজের কাছে যায়। বাবা, মহারাজের কঠিন অসুখ, আপনিই একমাত্র তাকে সুস্থ করতে পারেন। হ্যাঁ বাবা, মহারাজকে আপনি দয়া করে সুস্থ করে দেন। আমরা যে তার এত কষ্ট আর সহ্য করতে পারছি না। কাঁদিস না, ধৈর্য ধর। আমি তোর স্বামীকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করব। নিয়ে যা তাকে আমার কক্ষে। এরপর কবিরাজ রাজাকে দেখল। এ কি, রাজাকে তো বিশাল এক মায়া শক্তি দ্বারা আবদ্ধ করা হয়েছে, আর দিনের পর দিন তাকে একটু একটু করে বিষ খাওয়ানো হয়েছে, যেন সে ধুকে ধুকে মারা যায়। এখন আপনিই পারেন মহারাজকে সুস্থ করতে। অসম্ভব। এই অসুখ সারানো আমার দ্বারা সম্ভব নয়। এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা এক বিশাল মায়া শক্তি। আমি কি করে এই শক্তির মোকাবেলা করব? আমাকে মাফ করে দিন, আমি পারবো না। না না বাবা, আপনি আমাদেরকে এভাবে নিরাশ করবেন না। যেভাবেই হোক আপনি মহারাজকে বাঁচান। আপনি আমাদের শেষ ভরসা। আপনি যদি আমাদেরকে এভাবে নিরাশ করেন, তাহলে কি হবে বলুন আপনি? না না, আমি কোনোভাবেই তার চিকিৎসা করতে পারবো না। আমাকে তোমরা মাফ করে দাও। আমি বড় মুখ করে রানীমা আর মহারাজকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি দয়া করে আমাদের নিরাশ করবেন না। হ্যাঁ কবিরাজ মশাই, আপনিই পারেন আমাদের আশা পূরণ করতে। তোমাদের আমি কিভাবে বোঝাবো?
যে মহারাজকে সুস্থ করার শক্তি আমার কাছে নেই। না না, এটা হতেই পারে না। আমি বুঝেছি, মহারাজকে কোনোভাবেই বাঁচানো যাবে না। আর মহারাজ না বাঁচলে আমিও তার সাথে মারা যাব। না না রানীমা, আপনি ধৈর্য ধরুন, মহারাজের কিছুই হবে না। একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। না না, তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। আমি মহারাজকে কোনোভাবেই সুস্থ করতে পারবো না। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। তবে তবে আমি আপনাকে একা যেতে দেব না। আপনার সাথে সাথে আমিও প্রাণ ত্যাগ করব। একটা শেষ উপায় আছে রাজাকে সুস্থ করার। সত্যি সত্যি বলছেন বাবা? তবে দেরি কেন? বলুন বলুন, কি সে উপায়? সেই উপায় তোমার জন্য কোনোদিনও সম্ভব নয়। দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি দয়া করে বলুন কি সেই উপায়। আমি মহারাজের জন্য সব কিছু করতে রাজি আছি। সেই মায়াবিনী মহারাজের উপর জাদু করেছে। তার মৃত্যু হলেই তার সমস্ত শক্তি মায়া কেটে যাবে। তার মৃত্যু হলেই তার সমস্ত মায়া শক্তি কেটে যাবে, আর মহারাজও সুস্থ হয়ে যাবে, আর সে মায়াবিনীর সকল মায়া শক্তি কেটে যাবে। আমি হত্যা করব তাকে। সে অনেক অন্যায় করেছে আমাদের সাথে। এবার সব কিছুর প্রতিশোধ নিতেই হবে, আর তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। ওদিকে রূপমতী রাজপুত্রের কথা ভাবতে থাকে। হঠাৎ সে দরজা খোলার শব্দ পায়। এ কি, এত রাতে সদর দরজা কে খুলছে? রূপমতী এগিয়ে যায়। এ কি, দাসী এত রাতে কোথায় যাচ্ছে? আজকাল দাসীর হাবভাব আমার একটুও ভালো লাগছে না। যাই, চুপচাপ দাসীকে অনুসরণ করি। রূপমতী দাসীকে অনুসরণ করতে থাকে। আর একদিন পরই আমার স্বপ্ন পূরণ হবে। আমি আবার রাক্ষস শক্তি ফিরে পাবো। এরপর আমি সব শত্রুদেরকে শেষ করে ফেলবো। হ্যাঁ, তবে তোকে আরো একদিন তপস্যা করতে হবে। আর হ্যাঁ, তোর এই যজ্ঞের আগুনে সমস্ত রাক্ষসদের প্রাণ সমর্পিত হবে। তাই তোকে অনেক সাবধান থাকতে হবে। যদি কোনোভাবেই সূর্য অস্ত যাওয়ার আগে এই যজ্ঞের আগুন নিভে যায়, তাহলে সমস্ত রাক্ষসকুলের মৃত্যু ঘটবে। তাই তোকে আরো অনেক বেশি সাবধান থাকতে হবে। আপনি চিন্তা করবেন না পিতা, কাল সূর্যাস্তের আগে এই যজ্ঞের আগুন আমি কোনোভাবেই নিভতে দেব না। দাসী চলতে থাকে, আর রূপমতীও দাসীর পিছু পিছু হাঁটতে থাকে। এ কি, দাসী এত রাতে এই জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছে? এক সময় দাসী সৌরানীর কাছে পৌঁছে যায়। এ কি, মণিমা এখানে? এটা তো রাক্ষসপুরী। এখানে কি করছে মণিমা? আর দাসী বা এই জায়গাটা চিনল কিভাবে? আমি বরং মণিমাকে জিজ্ঞাসা করি। না না, আগে আমি আড়াল থেকে সব দেখি, তারপর তাদের সামনে যাব। এ কি দাসী, তুমি এসে পড়েছো? হ্যাঁ সোহরানী মা, রূপমতী সব সময় আপনার কথা জিজ্ঞাসা করে। আমি তো আর মিথ্যা বুঝিয়ে রাখতে পারছি না। সে অনেক চালাক। কি চালাক? কে বলেছে ও চালাক? ওর মতো বোকা মেয়ে আমি আর একটাও দেখিনি। এসব কি বলছেন রানীমা? হ্যাঁ দাসী, রূপমতী অনেক বোকা। তাই তার মায়ের মতো শাশুড়ি আর তার স্বামীর রাজপুত্রকে আমি তার কাছে শত্রু বানিয়ে দিয়েছি। সেটা সে বুঝতেই পারেনি। রূপমতী নিজের মা তো এখনো বেঁচে আছে, আর ওই বোকা নিজের স্বামীর কথা বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করেছে। সেটা অবশ্য আপনি মন্দ বলেননি। তবে আপনি প্রাসাদে কবে ফিরবেন? আর দেরি নয়, আগামী কালই আমি আমার সমস্ত শক্তি ফিরে পাবো। আমাকে আর কেউ পরাজিত করতে পারবে না।
মণিমা, তুমি আমাকে এতদিন মিথ্যে বলেছো? তুমি আমার শাশুড়ি আর আমার স্বামীকে আমার কাছে শত্রু বানিয়েছো? ছি মণিমা, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম। তুই যখন সব জেনেই ফেলেছিস, তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই, কে কোথায় আছিস? ওকে বেঁধে ফেল। কাল আমি আমার পরিপূর্ণ শক্তি লাভ করে তারপর ওকে শেষ করব। সুয়োরানীর কথায় রাক্ষস সেনা রূপমতিকে বেঁধে ফেলে। ওদিকে রাজপুত্র পরীকে আহ্বান করে। পরিমা, পরিমা, দেখা দাও, এখন যে তোমাকে আমার খুব প্রয়োজন। এই তো বাবা, আমি হাজির হয়েছি। তুই ডাকবি আর আমি আসবো না, সেটা কি হয়? আমাকে বলো পরিমা, ওই সুয়োরানী কোথায় আছে? সুয়োরানীর রাক্ষসপুরীতে আছে। সে রাক্ষস কন্যা। আর আজ সূর্যাস্তের পর সুয়োরানী তার সমস্ত রাক্ষস শক্তি ফিরে পেয়ে যাবে, আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তখন তাকে হত্যা করা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু পরিমা, আমি মানুষ হয়ে ওই রাক্ষসদের কিভাবে বধ করব? একটা উপায় আছে। সুয়োরানীর যজ্ঞের আগুনে সব রাক্ষসকুলের প্রাণ রয়েছে। তুই যদি আজ সূর্যাস্তের আগে ওই যজ্ঞের আগুন নিভাতে পারিস, তাহলেই সব রাক্ষসেরা একবারে মৃত্যুবরণ করবে। তুমি দেরি না করে এক্ষুনি রওনা দাও বাবা। হ্যাঁ রাজপুত্র, আমিও তোমার সাথে যাব। কিন্তু আমি যে এই রাক্ষসপুরীর পথ চিনি না। পরী জাদু করে একটা গালিচা নিয়ে আসে। এই নে, এটা জাদু গালিচা। আর এই গালিচাকে বললেই তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবে। তুই একটু দাঁড়া। এই বলে পরী রাজপুত্রকে জাদু করে। এ কি পরিমা, এটা কি হলো? আমার শক্তির কিছু অংশ আমি তোকে দিলাম। তোর উপর আর কোনো জাদু খাটবে না। আর তুই এরপরও যদি কোনো বিপদে পড়িস, তাহলে আমাকে স্মরণ করবি। মনে রাখবি, তোর পরিমা সব সময় তোর পাশে থাকবে। ঠিক আছে রানীমা, আপনি মহারাজের কাছেই থাকুন, আমি রওনা দিচ্ছি। জাদু গালিচা, আমাকে তুই রাক্ষসপুরীতে নিয়ে চল। আর মাত্র কিছুক্ষণ, এরপর আমি হব সব থেকে শক্তিশালী। আমাকে কেউ বাধা দিতে পারবে না। তখনই রাজপুত্র হাজির হয় সেখানে। তোর সে আশা কোনো দিনও পূরণ হবে না। তুই এখানে? ভালোই হয়েছে, তোকেও আর খুঁজে বের করতে হবে না। এখানেই তোকে শেষ করে ফেলবো। কে কাকে শেষ করে সেটা দেখা যাবে। কি, তোর এত বড় সাহস? তুই আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস? এই বলে সুয়োরানী রাজপুত্রকে জাদু করে, কিন্তু সেই জাদু রাজপুত্রের কোনো ক্ষতি করতে পারে না। সেই জাদু ফিরে গিয়ে সুয়োরানীর শরীরে লাগে, আর সুয়োরানী তখনই মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে রাজপুত্র সেই যজ্ঞের আগুনের কাছে গিয়ে সেই যজ্ঞের আগুন নিভিয়ে দেয়। আর সাথে সাথেই সুয়োরানীর সব শক্তি হারিয়ে যায়, আর সব রাক্ষসও মারা যায়। রাজপুত্র, আমাকে মুক্ত করো। এ কি রূপমতি, তোমাকে এখানে এভাবে কে বেঁধে রেখেছে? ওই রাক্ষসী সুয়োরানী আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছে। রাজপুত্র রূপমতিকে মুক্ত করে দেয়। আমি সব সত্যিটা জানতে পেরেছি রাজপুত্র, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে আর মাকে অনেক অপমান করেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। ওদিকে দাসী পালিয়ে যেতে থাকে। রাজপুত্র, ওই দাসীকে আগে শাস্তি দাও। ও ওই রাক্ষসীর সাথে থেকে সবার ক্ষতি করেছে। রাজপুত্র দাসীকে ধরে ফেলে। আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করিনি। তুমি কি করেছো আর না করেছো সেটা সব জানি, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। এই বলে রাজপুত্র দাসীকেও হত্যা করে ফেলে। আর কোনো বিপদ নেই,
রাজপুত্র, চলো আমরা মায়ের কাছে ফিরি। এরপর বানর, রাজকন্যা আর রাজপুত্র সেই জাদু গালিচা করে সেই কুটিরে ফিরে যায়। তুই এসেছিস বাবা? কত বড় হয়ে গেছিস তুই। কই, এটা কি আমার বৌমা? মা, তুমি আমাকে চিনতে পেরেছো মা? হ্যাঁ বাবা। ওই সুয়োরানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোর মা তার সব স্মরণ শক্তি ফিরে পেয়েছে আর মহারাজও সুস্থ হয়ে উঠেছে। আমরা এতদিন পর সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পেরেছি। আমার কাজ শেষ, এবার আমাকে যেতে হবে। আর যদি কখনো তোমাদের আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকতে ভুলবে না। ঠিক আছে বুড়িমা, চলো আমরা সবাই এখন প্রাসাদে ফিরি আর আবার নতুন করে আমাদের জীবন শুরু করি। এরপর তারা সবাই মিলে প্রাসাদে ফিরে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।